আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে আইটি লিডারশিপ কমিউনিটির পক্ষ থেকে। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা একটা সেশন অ্যারেঞ্জ করেছি সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম অডিটর উপরে। আমাদের সেশনটি খুবই ইন্টারেক্টিভ ছিল ইনশাআল্লাহ, এবং আপনারা যারা ইতিমধ্যে সেই সেশনে জয়েন করতে পারেননি, আমাদের ইউটিউব চ্যানেল, লিঙ্কডইন পেজ, ফেসবুক পেজ সহ সোশ্যাল মিডিয়ার সবগুলো সাইটেই আমাদের সেই ভিডিও পোস্ট করা আছে। আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে আমাদের ভিডিওটা দেখে নিতে পারেন। পাশাপাশি তারই ধারাবাহিকতায় আমরা আজকে খুব ইম্পর্টেন্ট একটি সেশন স্টার্ট করতে যাচ্ছি, পিএমও মাস্টার ক্লাস সিরিজ। যিনি আমাদের এই মাস্টার ক্লাস সিরিজের ক্লাস নিবেন, আমাদের সাথে আছেন শঙ্কর মাহবুব মাসুদ ভাই, যিনি অনেক বছর ধরে প্রজেক্ট ম্যানেজমেন্ট ক্লাস হলো পিএমও হিসেবে লিড দিচ্ছেন। বিশেষ করে লাস্ট 10 ইয়ার ব্রাক ইন্টারন্যাশনালে বিভিন্ন ধরনের প্রজেক্ট লিড দিয়েছেন। আমরা সবাই মাহতাব ভাইকে চিনি। আজকে আমাদের জন্য যে সেশনটা আমরা শুরু করছি, এটা আমাদের সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা এই সেশনের জন্য পাঁচটি সিরিজ একটা সিরিজের মধ্যে 5টি সেশন অ্যারেঞ্জ করেছি, যেটা হলো আপনারা অলরেডি সবাই আমাদের ডিসপ্লেতে যে ডেট টাইম দেওয়া আছে, এটা একটু নোটবুক আপনাদের ক্যালেন্ডারে অ্যাড করে নেবেন। এবং আমার রিকোয়েস্ট থাকবে, যারা আজকে জয়েন করেছেন, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা সেশনে জয়েন করব, এবং পাশাপাশি আমরা চেষ্টা করব আমাদের নোট ডাউন করার জন্য প্রত্যেকটা বিষয়। আর ইন বিটুইন কারো যদি কোনো কোশ্চেন বা কোনো বিষয় জিজ্ঞাসা থাকে, আমরা চ্যাট বক্সে জিজ্ঞেস করব, এবং আমাদের সেশন শেষে আমাদের কোশ্চেন প্লাস অ্যান্সার সেশন থাকবে। ইন বিটুইন মাহবুব ভাই আমাদের যখন ওনার কনভেনিয়েন্ট হয়, তো উনি সবাইকে এঙ্গেজমেন্ট করবেন। আমাদের ফুল সিরিজের মধ্যে আশা করছি এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা যারা সিআইও, সিটিও, হেড অফ আইটি হিসেবে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে লিড দিচ্ছি, আমরা অন কাইন্ডস অফ পিএমও হিসেবে লিড দিই। আমরা দৈনন্দিন বিভিন্ন ধরনের প্রজেক্ট ম্যানেজ করতেছি, বিশেষ করে বিভিন্ন ধরনের ইআরপি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, আইটি রিলেটেড বিভিন্ন প্রজেক্টের জন্য। আমরা যারা এখানে আছি হয়তো অনেকেই এর আগে থেকেই প্রজেক্ট ম্যানেজমেন্ট বা পিএমও নিয়ে স্পেশালিস্ট হিসেবে আছি আইটিএলসি তে। কিন্তু হয়তো এর মধ্যেই আমরা যারা আছি যে যাদের গ্যাপ রয়েছে, আজকের এই সেশন প্লাস আমাদের ফুল সেশন জয়েনের পর আমরা বিশ্বাস করি যে আইটিএলসির এই কন্ট্রিবিউশন মাধ্যমেই আমরা আমাদের স্কিলকে আরো ওয়ান স্টেপ এনহ্যান্স করতে পারবো ইনশাল্লাহ। তো সবাইকে এই সেশনটিতে জয়েন করার জন্য আবারও ধন্যবাদ। আমি রিকোয়েস্ট করব মাহবুব ভাইকে ওনার সেশনটি শুরু করার জন্য, এবং অনেক অনেক ধন্যবাদ আইটিএলসি এর পক্ষ থেকে এবং আইটিএলসি এর প্রতিটি মেম্বারের পক্ষ থেকে যে ওনার এই টাইম এবং ডেডিকেশনের জন্য। থ্যাংক ইউ মাহবুব ভাই, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ স্টার্ট। জি, আসসালামু আলাইকুম। কেউ ভালো নয় আমি জানি, বিকজ এই অতিরিক্ত গরমে কারো ভালো থাকার কথা না। বাট ডেফিনেটলি ইউ ওয়ার দ্য চোজেন ওয়ান। এই 26 বা হয়তো বা সামনে নাম্বারটা বাড়বে, আপনারা যারা হচ্ছে এই অস্বস্তিকর গরমের মধ্যে এক্সট্রা টাইম আপনারা ইনভেস্ট করতে চাচ্ছেন, ডেফিনেটলি আপনারা আপনাদের কমফোর্ট জোন থেকে বের হয়ে এসে এই ডিসকমফোর্ট জোনে বসে এই যে টাইমটা ইনভেস্ট করবেন, এটার জন্য আইটি লিডারশিপ কমিউনিটির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওভারঅল এই 5টা সেশনে basically I will be sharing my knowledge. It's not something that I have invented something and I'm sharing with you. Rather than it's my knowledge over the past 10-12 years. আমি সেই জিনিসটাই আসলে শেয়ার করবো। And part of this আজকের পার্টিকুলার সেশনটা হচ্ছে রোড টু প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনালস অর পিএমও প্রফেশনালস। হ্যাঁ, এখানে আমরা কম বেশি জানি, হয়তো ভাই জানাটা কেউ অল্প জানি, কেউ বেশি জানি। সো একটা কমন পাইপলাইনে এসে আসলে সবার নলেজটাকে একসাথে একটু ঝালাই করে নেওয়া আর কি। ইটস নট লাইক দ্যাট আই নো মোর দেন ইউ, এটা কখনো আমি বলি না। আই এম অলওয়েজ অন দ্য লার্নিং কার্ভ, এবং এই জিনিসটা আসলে আমি শেয়ার করার চেষ্টা করি সবার সাথে, বিকজ টু মি লার্নিং অর শেয়ারিং ইজ নলেজ, ইটস অল অ্যাবাউট নলেজ। হ্যাঁ, তো আমরা তাহলে আমাদের সেশনে চলে যাই। গেট টু দ্য নেক্সট স্লাইড। ওকে, পার্ট অফ দিস পিএমও মাস্টার ক্লাস এর মধ্যে আজকে আমরা পার্টিকুলারলি এই 1.5 আওয়ার স্পেন্ড করব হচ্ছে
ওয়ার্ল্ডে এই ইন্ডাস্ট্রিতে প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরে পিএমওর উপরে যত রকমের প্রফেশনাল সার্টিফিকেশনস আছে সেগুলি কি আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব। আরো যদি ইন ডিটেলস আমি যদি বলি যে আজকের সেশনটার পরে আসলে আপনি যেটা জানতে পারবেন বা আপনার আপনার যেটা জানা উচিত সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং পিএমও জিনিস এইটার উপর একটা ছোট্টখাটো একটা ওভারভিউ। কারণ পরবর্তী সেশনগুলোতে পিএমওতে আমরা আসলে আরো ডিপ ডাইভে যাবো আর কি যতটুকু সম্ভব। এন্ড দ্য ইম্পর্টেন্স অফ সার্টিফিকেশনস, এটা নিয়ে অনেকের হচ্ছে কন্ট্রাডিকশন থাকে। অনেকে বলে যে সার্টিফিকেশন থাকাটা কি জরুরি। যদি বলেন প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রফেশন ফিল্ডে, ইয়েস ইউ শুড হ্যাভ এ সার্টিফিকেশন, এন্ড আই থিঙ্ক ইটস এ ম্যান্ডেটরি ইফ ইউ আর এ প্রজেক্ট ম্যানেজার, যদি আপনি ইন্টারন্যাশনাল এরিনাতে কাজ করতে চান। বা এখন বাংলাদেশেও কিন্তু হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রফেশনালদের কিন্তু ডেফিনেটলি আগের চেয়ে কিন্তু এখন অনেক অর্গানাইজেশন যেখানে তারা প্রজেক্ট ম্যানেজার চাচ্ছে তারা কিন্তু হচ্ছে আইদার প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনস পিএমপি অর প্রিন্স2 অর এনি কাইন্ড অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্টিফিকেশনস কিন্তু তারা প্রিফার্ড, কিছু কিছু জায়গায় প্রিফার্ড, কিছু কিছু জায়গায় কিন্তু মাস্ট হ্যাভ। এন্ড ডেফিনেটলি এরপরে আমরা কথা বলবো হচ্ছে টাইপস অফ সার্টিফিকেশনস এন্ড সাম অফ দ্য কম্পিটিশন দ্য সিলেকশন ক্রাইটেরিয়া। আপনি কোন সার্টিফিকেশনটা করবেন এটাও কিন্তু হচ্ছে একটা পাজেলের মতো ব্যাপার। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু আমাদের আইটি ইন্ডাস্ট্রি প্রফেশনালসটা আসলে অনেক রকম হচ্ছে পাজেলের মধ্যে থাকে। সেটা আমি চেষ্টা করবো কিছুটা হলেও ক্লিয়ার করার। এন্ড দ্য বেনিফিটস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্টিফিকেশনস এন্ড দ্য অর্গানাইজেশনাল বেনিফিটস। অ্যাপার্ট ফ্রম দিস, আমি যদি একটু ফোকাস করি, আসলে 1.5 আওয়ারের মধ্যে এতগুলি সার্টিফিকেশনস এর ডিটেলস কভার করা সম্ভব না। বাট মোস্ট পপুলার যে সার্টিফিকেশনস গুলি আছে সেগুলির প্রিরিকুইজিট, অ্যাপ্লিকেশন প্রসেস, এক্সাম স্ট্রাকচার, প্রিপারেশন স্ট্র্যাটেজিস, টেকিং দ্য এক্সাম এন্ড মেইনটেইনিং দ্য সার্টিফিকেশনস কি কি আছে সেটা। এন্ড ডেফিনেটলি এনকারেজমেন্ট ফর ফার্দার স্টেপস, মানে আমি হয়তো বা আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে কিছু সাজেশন দিব, সেটা আপনারা নিজেরা যাচাই বাছাই করে পরবর্তীতে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা কি করবেন। Then definitely end of the sessions we'll be having a open for question and answer, and then আমি চেষ্টা করব হচ্ছে কিছু বুকস, কিছু ওয়েবসাইট, কিছু ট্রেনিং প্রোগ্রাম, ট্রেনিং প্রোভাইডার বাংলাদেশে যারা আছে তাদের হয়তো বা অনেকে আপনারা জানেন, সেটা নিয়ে আমি কিছু কথা বলবো। and the associations and the certification. Okay, যেহেতু আমরা মোটামুটি লার্জ নাম্বার অফ পার্টিসিপেন্টস একসাথে আছি, সো এক্ষেত্রে কিছু গ্রাউন্ড রুলস তো ডেফিনেটলি সেট করা উচিত। সেক্ষেত্রে জয়নিং অন টাইম ওয়াজ ইটস অ্যাপ্রিসিয়েবল, কারণ আমি এখন ফোর্স করতে পারছি না, কিন্তু বেটার যে আমরা যদি সবাই একসাথে শুরু করি। হ্যাঁ, অল অফ এ সাডেন কেউ যদি হাফ অ্যান আওয়ার পরে জয়েন করেন, দেখা যাবে যে উনি হয়তো বা ক্যাচ করতে পারছেন না। আর যেহেতু আমরা অনেকেই আছি, এক্ষেত্রে সুইচিং অফ ইউর মাইক এন্ড ক্যামেরা, এখানে যেহেতু দুইজন মডারেটর আছেন, ডেফিনেটলি they will be taking care of your concerns and your queries. বেটার হবে যে যখন ডিসকাশন হবে তখন যদি হচ্ছে হ্যাভিং ওয়ান কনভারসেশন এট এ টাইম, ইট মিনস যদি কেউ প্রশ্ন করেন তাহলে ওনারটা শেষ হওয়ার পরে আমরা হ্যান্ড রেজ করে ওয়েট করি, মডারেটর উইল প্রোভাইড ইউ দ্য অপরচুনিটিস টু এক্সপ্রেস ইউর কনসার্ন। এভাবে যদি হয় ভালো হয়, এবং অবভিয়াসলি খুব ভালো হয় যে হয়তো বা আপনার প্রশ্নটা আরেকজন করে ফেলেছে, বা হয়তো বা আপনি যেটা মনে মনে ভাবছিলেন সেটা হয়তো বা আরেকজন রেজ করেছে। এই জন্য যখন কথা বলবে তখন ওনার মানে কথাটা শোনার চেষ্টা করি। এন্ড ডেফিনেটলি এটা হচ্ছে ওয়ান টু ওয়ান না, আসলে এটা হচ্ছে একটি পার্টিসিপেশন ইজ নেসেসারি। এরকম একটা ছোট্ট সেশনের মধ্যে যদি ফ্রুটফুল সেশন আমরা করতে চাই, ডেফিনেটলি রেজ ইউর কনসার্ন, রেজ ইউর হ্যান্ডস এনি টাইম, মডারেটর উইল অ্যাড্রেস ইট। আর এক্সারসাইজ আমরা আজকে খুব বেশি করবো না, তারপরে হয়তো বা পরবর্তী ডে গুলিতে এক্সারসাইজের সংখ্যাটা অনেক বেশি থাকবে। সো এগুলি টাইম বক্স, এটা একটু মাথায় রাখতে হবে, এক্সট্রা টাইম ইজ নট অ্যালাউড। এন্ড আপনাদের যে কোনো রকমের কোশ্চেন, কনসার্ন, কমেন্টস, ডেফিনেটলি ইট উইল বি রেসপেক্টেড এন্ড ডেফিনেটলি উইল বি টেকিং ইট সিরিয়াসলি ফর ফার্দার এনহ্যান্সমেন্ট। এন্ড ডেফিনেটলি আমরা অনেক কিছু শেয়ার করবো, সো উইল কনসিডার এই ডিসকাশন গুলি, এই শেয়ারিং অফ ইনফরমেশন, নলেজ গুলি কনফিডেন্সিয়াল থাকবে। ওকে, সো শুরুতে কে জানি বলছিলেন যে টাইমলি জয়েন করাটা খুব ইম্পর্টেন্ট, বিকজ টাইম ইজ টাইম, ইজন্ট ইট? সো আমিও জাস্ট একটা ছোটখাটো একটা মোটিভেশনাল ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। সেখানে আসলে আমরা অনেক টাইম নষ্ট করি, কোন কোন খাতে নষ্ট করি। একটা মানুষের মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি সেই স্ট্যাটিস্টিক্স গুলি দেখি, কালকে থেকে হয়তো বা টাইমের ব্যাপারে আরেকটু সচেতন হওয়ার চেষ্টা করবো। লেটস ওয়াচ দিস ভিডিও। When asked what's the biggest mistake we make in life, the Buddha replied, "The biggest mistake is
you think you have time. Time is free, but it's priceless. You can't own it, but you can use it. You can't keep it, but you can spend it. And once it's lost, you can never get it back. The average person lives 78 years. We spend 28.3 years of our life sleeping. That's almost a third of our life, but 30% of us struggle to sleep well. We spend 10.5 years of our life working, but over 50% of us want to leave our current jobs. Time is more valuable than money. You can get more money, but you can never get more time. We spend 9 years on TV and social media. We spend 6 years doing chores. We spend 4 years eating and drinking. We spend 3.5 years in education. We spend 2.5 years grooming. We spend 2.5 years shopping. We spend 1.5 years in childcare, and we spend 1.3 years commuting. That leaves us with 9 years. How will we spend that time? Steve Jobs said, your time is limited, so don't waste it living someone else's life. So there's good news and there's bad news. The bad news is time flies. The good news is you're the pilot. Imagine you wake up every day with $86,400 in your bank account. And at the end of the night, it's all gone, whether you spent it or not. And then the next day, you get another $86,400. What would we do with it? Every day, 86,400 seconds are deposited into your life account. At the end of the day, once they're all used up, you get a new 86,400 seconds. We would never waste it if it was money, so why do we waste it when it comes to time? Those seconds are so much more powerful than dollars, because you can always make more dollars, you can't always make more time. To realize the value of 1 year, ask a student who failed a grade. To realize the value of 1 month, ask a mother who lost their child in the final month. To realize the value of 1 week, ask the editor of an online magazine. To realize the value of 1 hour, ask the couple who's in a long-distance relationship. To realize the value of 1 minute, ask the person who just missed a bus, train, or plane. To realize the value of 1 second, ask the person who just missed an accident. And to realize the value of a millisecond, ask the person who just came second at the Olympics. We think that it's people wasting our time, but it's really us giving them the permission to do that. And in reality, these two people live inside us. Don't let someone be a priority when all you are to them is an option. Some of us lose the people most important to us because we don't value their time. Some of us don't recognize how important someone is to us until they're gone. Inside all of us are two voices. One voice that wants to uplift, one voice that wants us to expand, one voice that wants us to grow. And then there's the other voice, the voice that holds us back. The voice that makes us lazy, the voice that makes us complacent, the voice that restricts us from our potential. Every day, from the moment we wake up to the moment we go to sleep, inside of us, there's this battle between the two voices. And guess which one wins? The one that we listen to the most, the one that we feed, the one that we amplify. It is our choice of how we use our time. Life and time are the best two teachers. Life teaches us to make good use of time, and time teaches us the value of life. And as William Shakespeare said, time is very slow for those who want, very fast for those who are scared, very long for those who are sad, very short for those who celebrate. But for those who love, time is eternal. Thank you so much for watching this video. So definitely there is a takeaway from this video. So আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটা সিঙ্গেল সেন্টেন্সে এই ভিডিও থেকে আপনার টেকওয়েটা কি জাস্ট আপনাদের চ্যাট বক্স একটু দিয়ে দিবেন। লেট মি কন্টিনিউ, যেহেতু আমাদের হাতে খুব লিমিটেড টাইম আছে। সো এই ভিডিওটা দেখার উদ্দেশ্যটা হচ্ছে আপনারা আজকে যারা জয়েন করেছেন এই সেশনটাতে,
you are planning to becoming a project management professional certified for a long time, right? So there is a time associated with this. So আজকের এই ভিডিওটা দেখার পরে I hope you will realize and you will act accordingly. If you really wanted to be a professional, project management certified professionals, then you have to act, and you have to act now or never. You see, every day we are deposited by $86,400, which is equivalent to every single seconds. So we should ensure that we are making the best use of it. Okay. Let me go to the next slide. Okay, there is a research. A researchটা হচ্ছে 70-20-10. When asked what's এই রিসার্চের উদ্দেশ্যটা হচ্ছে এই 70-20-10 এর ডেফিনেশনটা হচ্ছে 70% of our learning 70% of learning happens through work experience and assignments. 20% of the learning are happening through social interactions, and 10% of learning happens through coursework and training. Did you see that? আমরা আসলে কিন্তু 10% এ আছি, আর এই বাকি 90% কিন্তু you have to earn it. Okay, so this is myself. আমি ব্রাকে আছি অনেকদিন ধরে। এর আগে আমি অনেক কোম্পানিতে ছিলাম, and apart from my interest and taste and passions, I am a project management professional certified. I am a certified baseline project management office certified. I am also a professional Scrum Master certified. দুইটা আলাদা সেপারেট certification body থেকে আসলে আমার Scrum Master করা. Along with this, I am also a Prince 2 practitioner and foundation certified. That's all. So my specialties is on governance, PMO governance. Then I do work with the digital transformations. One of the largest digital transformation, I was part of the team. আমি ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট সেক্টর, কমার্শিয়াল অর্গানাইজেশন এন্ড টেলকোতে বিভিন্ন লার্জ স্কেল প্রজেক্টে কাজ করেছি। আর মাই প্যাশন ইজ অল অ্যাবাউট প্রজেক্ট ম্যানেজমেন্ট এন্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস, বিকজ ওখানে আইটি স্ট্র্যাটেজিক রোডম্যাপ, গভর্নেন্স ফ্রেমওয়ার্ক ডেভেলপমেন্ট, এবং ব্রাকেও আমাদের যে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটটা আছে, সেটার যে পোর্টাল আছে, সেটা ফ্রম দ্য স্ক্র্যাচ যে টিমটা ডেভেলপ করেছে, আই ওয়াজ লিডিং দ্যাট টিম। সো দ্যাটস অল। আর যেটা হয়েছে, আমি পার্টিক্সে কাজ করেছি, ইন্ড্রাতে কাজ করেছি, আইএফএস এ কাজ করেছি, বাংলাদেশ ব্যাংকে আমি ডেটা ওয়্যারহাউসে ওখানে একটা কনসালটেন্সি একটা প্রজেক্টে আই ওয়াজ দেয়ার কনসালটেন্ট। আমি সিআইবিএল টেকনোলজিতে কাজ করেছি, এবং নাও আই এম সার্ভিং BRAC, one of the largest NGO in the world. Okay. Apart from this, 11টার মতো লার্জ এবং মিডিয়াম স্কেল আমি প্রজেক্টে কাজ করেছি, যেটার আউট অফ ভ্যালু হচ্ছে অলমোস্ট, এটা ইটস গ্রোয়িং এভরি ইয়ার, বাট এখন পর্যন্ত হচ্ছে অ্যাকর্ডিং টু মাই ক্যালকুলেশন 35.3 মিলিয়ন, এবং আমি বড় বড় 3টা মাল্টিনেশনাল অর্গানাইজেশনকে সার্ভ করেছি। ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এটা প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসের প্রিন্সিপাল এবং স্ট্যান্ডার্ডস। আপনারা পিএমও বা পিএম বুকের নাম শুনেছেন, তাই না? ওখানে বিভিন্ন রকম স্ট্যান্ডার্ড, পলিসিস, হ্যাঁ, প্রসিডিওরস, টুলস এন্ড টেকনিক্স, এগুলি নিয়ে ডিসকাশন করা হয়েছে। প্রসেস এরিয়াস, নলেজ এরিয়াস গুলি আছে। সো পিএমওর উপরে ওরকম কোনো কিছু ছিল না। সো I was contributing in this guidebook. এখানে অনেকগুলি সেকশনে আমার ডিরেক্ট কন্ট্রিবিউশন আছে, and I feel proud যে আসলে এখন ওইভাবে বললে আসলে ডিসক্রিমিনেট হয়ে যায়, বাট এটা দেখতে ভালো লাগে যখন একজন ফরেন, ইউএস, ইউকে, কানাডা, ইউরোপের বিভিন্ন কান্ট্রির লোকজন রিডিং দিস বুক where I have contributed and they are getting certified as a project management office professional. এটা আমাকে খুব ভালো একটা আনন্দ দেয়। Okay, and this is the framework that I have closely worked with others writers. এখানে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসের উপরে আমাদের একটা ফ্রেমওয়ার্ক ডেভেলপ করেছি, এবং আমাদের আজকের সেশনটা যে সেশনগুলি হবে, ওই সেশনগুলি কিন্তু আসলে এই ফ্রেমওয়ার্ক যেটা আছে, ফ্রেমওয়ার্কটা আসলে আমি আপনাদের সাথে আমার নলেজটা, আমার আইডিওলজি গুলি আপনাদের সাথে শেয়ার করব, and I may expect some greater ideas, greater enhancement or greater feedback from this. হ্যাঁ, যেহেতু এটা আসলে এটা এমন না যে this is the end of project management framework. হ্যাঁ, we are continuously looking for the upgradation, enhancements. হ্যাঁ, এবং সেই জিনিসটা হয়তো আপনাদের সাথে শেয়ার করলে সেখান থেকে definitely someone will give me a better idea or better way of working. Okay, so let's get started then. আমাদের সেকশন 1 এ ছিল যে
প্রজেক্ট ম্যানেজমেন্ট জিনিসটা কি, আসলে আপনারা সবাই প্রফেশনালস। সো যদি ছোট করে বলে, সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ অল অ্যাবাউট দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য নলেজ, স্কিলস, টুলস এন্ড টেকনিক্স, এই জিনিসগুলি। একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট যেমন আমার এখানে যেটা আছে, এটা হচ্ছে পিএমআই এর হচ্ছে কি একটা phases, লাইক a project should initiate, then it should plan accordingly, it should execute accordingly, then it should monitor and control accordingly, and it should close it accordingly। এবং প্রত্যেকটার মধ্যেই হচ্ছে there are bunch of tasks, যেটা হচ্ছে এজ এ প্রজেক্ট ম্যানেজার আসলে আপনাকে টেক কেয়ার করতে হয়। এবং আপনি প্রজেক্ট ম্যানেজার হিসেবে ইউ আর দ্য, আমি যেটা করি আমার প্রজেক্ট গুলিতে আমি সবসময় বলি যে আই এম দ্য সিইও অফ দ্য প্রজেক্ট। হ্যাঁ, ওইখানে I should have the ability to hire and fire. I should have the ability to take a decision. In fact, I am accountable for failure of the project. Okay, CEO রা তো তাই করে, they are accountable for failure, but success definitely belongs to the team and it's forever. So একটা প্রজেক্টে যেটা হয়, একটা প্রজেক্ট ম্যানেজার থাকে, একটা প্রজেক্ট টিম থাকে এবং একটা স্টেক হোল্ডার থাকে, দ্যাটস অল। এদেরকে নিয়ে আসলে আপনাদের কাজ করতে হয়। সো প্রজেক্ট ম্যানেজারকে বলা হয় হচ্ছে গিয়ে অর্কেস্ট্রা, তো আপনারা সবাই দেখেছেন তাই না, যে একজন লোক হচ্ছে একটা বেতের মতো কিছু একটা ছড়ির মতো নিয়ে দাঁড়ায় থাকে এবং সে বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দেয়, এবং বিভিন্ন যে ওখানে মিউজিক্যাল ডিভাইস গুলি আছে এক একজন এক একটা রোল প্লে করে। সো প্রজেক্ট ম্যানেজার হচ্ছে ওই অর্কেস্ট্রার কন্ডাক্টর, যিনি এই পুরো কনসার্টটা কন্ডাক্ট করেন। ওকে, সো জাস্ট এখানে একটা আপনাদের জন্য একটা কোশ্চেনারিজ। এখানে 4 জন রিসোর্স আছেন। তো এখান থেকে আপনাদেরকে বের করতে হবে হু ইজ দ্য প্রজেক্ট ম্যানেজার, হু ইজ দ্য স্পন্সর, হু ইজ দ্য প্রজেক্ট টিম মেম্বার, এন্ড হু ইজ দ্য এন্ড ইউজার। বেসিক্যালি একটা প্রজেক্ট যখন হয়, প্রজেক্টে এই ভাগগুলি থাকে যে একটা প্রজেক্ট, আরো এডিশনাল স্টেক হোল্ডার থাকে, ইন্টারনাল এক্সটার্নাল টু অর্গানাইজেশন। বাট আপনাদের কি মনে হয়, এদের এক্সপ্রেশন দেখে কি মনে হচ্ছে যে এখানে প্রজেক্ট ম্যানেজার কি হতে পারে? এনি গেস? আপনারা আইদার মাইক অন করে বলতে পারেন, যে কোনো একজন ভলান্টারি বলেন, নতুবা আপনারা টেক্সট করতে পারেন, যেটা আপনাদের জন্য কনভিনিয়েন্ট হয়। Top left, I think. শুনুন, Smiling Top face. left, right. ওকে, এন্ড হু ইজ দ্য স্পন্সর দেন? Sponsor. Top right. Right. I think also right. ওকে, সো ইজ দ্য প্রজেক্ট টিম মেম্বার? Team member. Lower left. Lower left. শুনুন, Others look like they are stakeholder, but Stakeholder है. Right. Hmm. এবং bottom right হচ্ছে end user. ওকে, দেন হু ইজ দ্য এন্ড ইউজার? Bottom right. Bottom right. প্রথম রাইট, ইয়াং লেডি। No, bottom, I think. Bottom right. Bottom right. Boys. ওকে, বটম রাইট, ওকে, গট ইট। তো বেসিক্যালি যেটা হয়, হ্যাঁ আপনারা মোটামুটি কাছাকাছি গিয়েছেন। মানে একজন প্রজেক্ট ম্যানেজারকে হচ্ছে এক্সপ্রেশনহীন একজন মানুষ হতে হয়। মানে তাকে এত এত ডাইভার্সিফাইড স্টেক হোল্ডার ম্যানেজ করতে হয় যে দ্যাট পারসন আনফরচুনেটলি ডাজন্ট হ্যাভ দ্য রাইট টু ইভেন এক্সপ্রেস হিজ অর হার অ্যাঙ্গার। হ্যাঁ, বিকজ কোয়ান্টামে একটা খুব সুন্দর কথা বলে, যেটা আমার কাছে খুব ভালো লাগে, সেটা হচ্ছে রেগে গেলেন তো হেরে গেলেন। হ্যাঁ, এটা কিন্তু আসলে আমাদের লাইফে খুব বেশি ইম্পর্টেন্ট। So this person is a project manager. Whatever the situation is, you will see that person is smiling. You will see that person is being empathic to others. So একজন project manager আসলে সেই রোলটা প্লে করতে হয়। And sponsor, oh my god, sponsor সবসময় মনে করে that team is killing me. They are taking all of my money and they are just having fun. যখনই দেখি যে সিঙ্গারা খাচ্ছে, হ্যাঁ, বার্গার খাচ্ছে। এন্ড প্রজেক্ট টিম মেম্বাররা আসলে সামটাইমস পাজল থাকে, ওরা মনে করে আসলে আমি কি আমার নিজের কাজ করব নাকি হচ্ছে আমার প্রজেক্টের কাজ করব, আমার নিজেরও তো কাজ আছে তাই না। এন্ড দ্য এন্ড ইউজার, দে রিলি ডোন্ট বদার এনিথিং, কোনো কিছু দিলে বলবে হচ্ছে না। মানে ইউজুয়ালি দে আর নট ফলোইং দ্য প্রসিডিওর, ইউজুয়ালি দে আর নট গোয়িং থ্রু দ্য SOPs, দে আর নট গোয়িং থ্রু দ্য ট্রেনিং ম্যানুয়াল। তাদের লাস্ট বক্তব্য হচ্ছে
হচ্ছে না, কাজ করছে না। সো এই জন্যই বললাম যে ছবিগুলির সাথে রিজেম্বলেন্সটা কিছু মিলালে আপনি দেখবেন যে সবাই কেউ না কেউ ওখানে বিলং করে। ওকে, লেট মি গো টু দ্য নেক্সট টপিক, সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথোডোলজিস। যেটা এখন এখন পর্যন্ত ওয়ার্ল্ডে আছে, এর মধ্যে হচ্ছে রিনন, এর বাইরেও আছে, হ্যাঁ। বাট রিনন যদি বলি তাহলে হচ্ছে অ্যাজাইল, কানবান, লিন, ওয়াটারফল, সিক্স সিগমা। এখন এখন অ্যাজাইল যেটা করছে, অ্যাজাইল হচ্ছে যে একটা সময় ছিল অনলি মেন্ট টু বি ফর সফটওয়্যার ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি, বাট এখন তারা হচ্ছে ওইখানে এজিলিটি নিয়ে আসার চেষ্টা করতেছে। নাও দে আর টকিং অ্যাবাউট ম্যানেজিং জেনারিক প্রজেক্টস। ওকে, দেন আমি ইফ আই টক অ্যাবাউট সিক্স সিগমা, এই সিক্স সিগমাটা অনেকে বলে যে হচ্ছে ইটস মেন্ট টু বি ফর দ্য ম্যানুফ্যাকচারিং অর প্রসেস অপটিমাইজেশন, বাট আই ডু বিলিভ দ্যাট সিক্স সিগমাতে আসলে জেনারিক প্রসেস ইম্প্রোভাইজেশন অপটিমাইজেশনের আসলে অনেক স্কোপ আছে। আর যেটা হচ্ছে সফটওয়্যারের কথা যদি বলি, যেহেতু আমরা মেজরিটি হচ্ছে টেকনিক্যাল বা টেকনোলজিক্যাল প্রফেশনাল, ইনফরমেশন টেকনোলজি লোক, তো আমরা আসলে আইদার উইল বি ওয়ার্কিং অন ওয়াটারফল or will be working on agile or the combination of both, হ্যাঁ। হয়তোবা পরবর্তীতে সময় পেলে আমি হয়তোবা অ্যাজাইল, স্ক্রাম বা এগুলির উপরে আরো ইন ডিটেলসে কথা বলবো, বাট আজকের জন্য হচ্ছে অতটুকুই আর কি। সো এগুলো হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথোডোলজিস। ওকে, তো লেটস টক অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ সার্টিফিকেশনস। নো ডাউট, আমি যদি এটা নাও দেখাতাম, আপনারা নিজেরাই বলতেন যে ভাই আই এম গেটিং স্টাক, আমি আসলে কেরিয়ারে আসলে খুব বেশি প্রোগ্রেস করতে পারছি না। ইট মাইট বি দ্য রিজন, not be the only reason that you are not a project management professional certified. It could be others, but getting a project management certification degree and putting it under your name, এটা যারা আসলে পিএমপি, প্রিন্স2 বা আদার্স ইন্টারন্যাশনালি রিকগনাইজ সার্টিফিকেশনস গুলি অ্যাচিভ করেছেন, এই এক্সপিরিয়েন্সটা আসলে তারাই ভালো শেয়ার করতে পারবেন যে আসলে হাউ দে আর গেটিং বেনিফিটেড। যখনই আপনি এই সার্টিফিকেশন গুলো অ্যাচিভ করবেন, তখনই আপনার অর্গানাইজেশন কিন্তু নড়ে চড়ে বসবে যে ওকে, তার কিন্তু এখন ডোর অপরচুনিটিস অনেক গুণ বেড়ে গিয়েছে। এবং আপনি যখন এই সার্টিফিকেশন অ্যাচিভ করবেন, এই কমিউনিটি, এই সার্টিফিকেশন, প্রত্যেকটা সার্টিফিকেশনের একটা নিজস্ব কমিউনিটি আছে, এবং ওই কমিউনিটির সাথে যখন নেটওয়ার্কিং করবেন, তখন কিন্তু হচ্ছে ওই রিলেভেন্ট জব, ওই রিলেভেন্ট হচ্ছে এক্সপোজার, ওই রিলেভেন্ট লেসন লার্নস বা বিভিন্ন রকমের শেয়ারিং অফ নলেজ যেটা আছে, সেটা কিন্তু হচ্ছে আপনি ডেফিনেটলি ইউ আর এলিজিবল টু টেক দিস থিংস or be part of the initiatives. এবং যদি বলি পিএমপি, প্রিন্স2, they are globally recognized, there is no doubt. And অর্গানাইজেশনও বেনিফিটেড হবে যখন আপনি একজন সার্টিফাইড প্রফেশনাল হবেন। আপনি যখন বিভিন্ন রকম টুলস, টেকনিক্স, এগুলি ইউটিলাইজেশন ছোট ছোট করে করা শুরু করবেন, মেসিভ আকারে না, ছোট ছোট করে। তারপরে হচ্ছে অর্গানাইজেশনের প্রসেস অপটিমাইজেশন হচ্ছে, অর্গানাইজেশনের আরওআই এনশিওর হচ্ছে, অর্গানাইজেশন বিভিন্নভাবে বেনিফিটেড হচ্ছে, তাদের এক্সপেন্ডিচার কমে যাচ্ছে, রেভিনিউ জেনারেট বেশি হচ্ছে। ডোন্ট ইউ থিঙ্ক সো যে এগুলি ইট অ্যাড ভ্যালুজ টু ইউর professional growth? Definitely. And that's why you should be a certified professionals. Now, let's see why you should be a PMP professional. Let's see a small clip again.
সো ওখানে যে স্ট্যাটিস্টিক্স গুলো আপনারা দেখতে পেয়েছিলেন, সেই স্ট্যাটিস্টিক্স গুলো কিন্তু বেসিক্যালি হচ্ছে আরো 2-3 বছর আগের। এবং আপনারা যদি রিসেন্ট স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে কিন্তু হচ্ছে অলমোস্ট এভরিওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনালসদের আসলে ডিমান্ড সব জায়গাতে আছে। দোজ হু আর উইলিং টু গো আউটসাইড, বাইরে যারা হচ্ছে আপনার কেরিয়ার পার্সু করতে চান, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল সার্টিফিকেশনস উইল গিভ এক্সট্রা বেনিফিটস টু ইউ। আর যারা বাংলাদেশে থাকতে চান সেখানেও কিন্তু হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল সার্টিফিকেশনস গুলি এখন কিন্তু হচ্ছে ইটস কাইন্ড অফ প্রিফার্ড অর মাস্ট হ্যাভ, or some of the cases it's a mandatory matter. আচ্ছা, যেটা বলছিলাম যে প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্টিফিকেশনস কিন্তু শুধুমাত্র হচ্ছে পিএমপি এবং প্রিন্স2 না। এর বাইরেও কিন্তু হচ্ছে আপনার সার্টিফাইড স্ক্রাম মাস্টার আছে, পিএমআই অ্যাজাইল সার্টিফাইড প্র্যাকটিশনার আছে, স্কেল অ্যাজাইল আছে যেটাকে সেফি বলে, দেন আইপিএমএ সার্টিফিকেশনস আছে, এখানে লেভেল এ বি সি ডি আছে, সার্টিফাইড প্রজেক্ট ম্যানেজার এরকম একটা অথরিটি অর্গানাইজেশন আছে, সিক্স সিগমা সার্টিফিকেশনস আছে, মাইক্রোসফট প্রজেক্ট সার্টিফিকেশন আছে, দেন সার্টিফাইড প্রজেক্ট ডিরেক্টরস আছে। মোস্ট অফ দ্য কেসেস এখানে যে সার্টিফিকেশন বডিগুলি দেখতে পাচ্ছেন, মেজরিটি দে আর ডোমিনেটিং দ্য ওয়ার্ল্ড। এবং আপনি যদি নেক্সট জেনারেশনের হচ্ছে মানে নেক্সট 5 to 10 ইয়ার্স যদি টেনর চিন্তা করেন, অ্যাটলিস্ট 5 ইয়ার্স যদি চিন্তা করেন, ইউ শুড হ্যাভ এ ব্যাচ from any of them, হ্যাঁ, or multiple of them is definitely very good. আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে সার্টিফিকেশনের ব্যাপারে মানে আমি অনেক প্রফেশনালদেরকে দেখেছি, তাদের নেটওয়ার্ক সার্টিফিকেশন আছে, তাদের ডেভঅপস এর উপরে আছে, তাদের পিএমপি আছে, তাদের প্রিন্স2 আছে, তাদের আইটিএল আছে। মানে আমার মনে হয় কি যে পেশনের ব্যাপার, তো তো পেশনের সাথে আসলে আপনার সার্টিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট। বাইরে এরকম অনেকের গল্প শুনেছি আমি যে তার সব দিকে সার্টিফিকেশন আছে, তখন তারা প্রশ্ন করলো যে তাহলে তোমার পেশনের জায়গাটা কোথায়। একটা পার্সন তো হচ্ছে সব ফিল্ডে তো আসলে সে প্রফেশনালি মুভ করতে পারে না। বাইরে কিন্তু বাইরের কান্ট্রিগুলোর যদি কালচারের কথা বলি তাহলে কিন্তু ওইখানে কিন্তু হচ্ছে তারা মনে করে একজন যদি পিএইচডি পারে সারা জীবন পিএইচডি পারে এবং এটার মাস্টার লেভেলে চলে যায়। আর আমাদের ক্ষেত্রে কিন্তু যে কোনো হচ্ছে আইটির কোনো যদি আপনারা দেখেন, সার্কুলার দেখেন, তাহলে ওখানে নেটওয়ার্কিং পর্যন্ত জানতে হবে আর কি, মানে মাস্টার অফ অল জ্যাক অর কি জানি একটা এরকম কথা আছে ওই টাইপের আর কি। সো কিছু করার নেই, এটা আসলে আমাদের কালচারাল অ্যাসপেক্ট। এটা অবভিয়াসলি টেকনিক্যাল রিক্রুটার যারা আছে তারা গ্রাজুয়ালি আসলে উই ডোন্ট হ্যাভ টেকনিক্যাল রিক্রুটার, এটাও একটা বড় চ্যালেঞ্জ আমাদের ইন্ডাস্ট্রির জন্য। ওভার দ্য পিরিয়ড হয়তো বা তারা এই জিনিসগুলি রিয়েলাইজ করবেন। সো এইগুলি হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্টিফিকেশনস। কিছু হচ্ছে অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্ট, কিছু হচ্ছে আপনার ট্রেডিশনালস বা এজ ইউজুয়াল যে প্রজেক্ট ম্যানেজমেন্ট গুলি আমরা করি। বাট এখন অনেকেই হচ্ছে যেমন পিএমপিও কিন্তু পিএমআইও কিন্তু হচ্ছে সার্টিফিকেশন গুলির মধ্যে পিএমপির মধ্যে অনেক এজিলিটি নিয়ে আসছে, মানে অনেক অ্যাজাইলের হচ্ছে কি আপনার কন্টেন্ট নিয়ে আসছে। প্রিন্স2 কিন্তু এখন প্রিন্স2 অ্যাজাইল সার্টিফিকেশন করছে। সো এভরিবডি ইজ গোয়িং থ্রু দ্য অ্যাজাইল। যদি কম্পারিজন করতে হয় তাহলে ছোট্ট একটা কম্পারিজন আই ফাউন্ড ইট অন দ্য নেট। ইউজুয়ালি যেটা হয় যে আপনি যদি প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল হতে চান, then definitely you should be having 4,500 hours of experience and you should be a graduate. পিএমপি আর যদি প্রিন্স2 হয়, ইউজুয়ালি নো এক্সপিরিয়েন্স ও ডিগ্রি ইজ নিডেড এখন পর্যন্ত যেটা হচ্ছে। আর পিএমপি তে যেটা হচ্ছে ইটস এ 4 আওয়ার্স এক্সাম। যারা পিএমপি এই 4 আওয়ার্স এক্সামটা দিছেন আপনার কাছে ডেফিনেটলি ভ্যালু অফ টাইম জিনিসটা কি সেটা হারিয়ার রেটের পাইছে, নো ডাউট। আর প্রিন্স2 তে যেটা হচ্ছে ফার্স্ট যেটা ফাউন্ডেশনটা সেটা 1 ঘন্টার হয়, আর পরের যেটা হচ্ছে আপনার প্র্যাকটিশনার সেটা 2.5 আওয়ার্স এর হয়। ডেফিনেটলি পিএমপি ফলোইং দ্য পিএম বুক গাইড। আর প্রিন্স2 নিজস্ব হচ্ছে ম্যানুয়াল আছে, ওইটা হচ্ছে যে আপনার যেখান থেকে আপনি ট্রেনিং করবেন এই সমস্ত জিনিসগুলো ওরাই দিয়ে দেয়। যদি আপনি ইউএসএ, আফ্রিকা বা এশিয়াতে কাজ করতে চান, মুভ করতে চান, মাইগ্রেট করতে চান, ইউ শুড বি এ পিএমপি সার্টিফাইড। বাট if you really wanted to migrate to countries like UK, Europe, Australia, ওখানে কিন্তু প্রিন্স2 অনেক ডিমান্ড। ওকে, এন্ড এখানে যেটা হচ্ছে ওভার দ্য পিরিয়ড হচ্ছে পিএমপির মোর দেন মিলিয়নস হচ্ছে কি আপনার ওখানে
আপনার অলরেডি পিএমপি সার্টিফিকেশনস আছে। আর প্রিন্স টুরও কিন্তু মোটামুটি 1.5 মিলিয়ন সার্টিফাইড প্রফেশনালস আছে। এক্সাম ফরম্যাটটা যদি বলি, পিএমপি তে হচ্ছে কি আপনার যেটা বললাম 200 মাল্টিপল চয়েস থাকে, এর মধ্যে হচ্ছে কি 175 হচ্ছে মার্কিং হয়, আর 25 হচ্ছে আসলে প্রতি এক্সামে হচ্ছে নতুন নতুন ওরা কোনো কিছু কনসেপ্ট নিয়ে আসে। সো কোনো কারণে যদি 25টা আপনি ভুলও করেন এবং বাকি 175 এর মধ্যে যদি অনেক ভালো করেন, দেয়ার ইজ এ হাই চান্স যে আপনি আসলে পিএমপি সার্টিফাইড হতে পারেন। বাট এখানে একটা মানে ট্রিক্স আছে। ট্রিক্স বলতে হচ্ছে এটা পিএমআই কেন জানি কখনোই ফ্ল্যাশ করে না। মেবি সাইকোমেট্রিক একটা টেস্ট বা কোনো কিছু তারা করে যে ওই পার্টিকুলার ডেতে কয়জন পরীক্ষা দিচ্ছে এবং তাদের মিন মিডিয়ান কত এরকম করে ওরা হচ্ছে কি আপনার সেভাবে স্কোরিংটা করে। এবং পিএমপি সার্টিফিকেশন আপনি যদি দিতে চান, এটা হচ্ছে একটা সময় ছিল হচ্ছে আপনি বাসা থেকে দিতে পারতেন, বাট নাও ইউ হ্যাভ টু গো থ্রু এনি এক্সাম সেন্টার, প্রমিটিক সেন্টারে যাবেন, সেখানে আসলে আপনাকে এক্সামটা দিতে হবে। প্রিন্স টু প্র্যাকটিশনার ফাউন্ডেশনও সেম, আপনার ওই দুইটা ট্রেনিং করতে হয় আপনার। করার পরে হচ্ছে যারা ট্রেনিং প্রোভাইড করে আসলে এক্সামটা সেখানেই হয়। তো এর মধ্যে প্রিন্স টু ফাউন্ডেশন যেটা আছে এটা হচ্ছে কি আপনার 1 ঘন্টার যে হয় আমি যেটা বললাম, আর প্র্যাকটিশনারটা হচ্ছে কি আপনার 150 মিনিটস এর হয়। এন্ড এইখানে যেটা হচ্ছে দুইটাতে হচ্ছে অ্যাটলিস্ট যদি আপনি 55% এন্ড অ্যাবভ স্কোর করতে পারেন, দেন ইউ উইল বি গিভেন এ সার্টিফিকেশন স্টিকি। ওকে, সো পিএমপির কিছু পার্টিকুলারলি এখন যদি আমি একটু ফোকাস করি যে আমি কেন পিএমপির কথা বারবার করে বলি, মানে এই জিনিসটা আসলে ইটস নট লাইক দ্যাট আপনি ইউকে তে যান, অস্ট্রেলিয়াতে যান বা ইউরোপে যান, আপনি পিএমপি সার্টিফিকেশন হলে যে আপনি যে আসলে ভ্যালু পাবেন না তা কিন্তু না, বিকজ এটারও কিন্তু ভ্যালু আছে। এন্ড টু বি অনেস্ট, দিস ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম। এন্ড ট্রাস্ট মি, আই নিউ সাম পিপল, তাদেরকে আমি জানতাম, দে আর ভেরি গুড প্রজেক্ট ম্যানেজার্স, বাট তারা যখন পিএমপি এক্সামটা অ্যাটেন্ড করলো, দে ফেল। এন্ড দ্য অনলি রিজন দে হ্যাভ ফেল বিকজ এখানে পিএমআইএজম এর কিছু বিষয় থাকে। মানে আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা প্রজেক্ট যেভাবে ম্যানেজ করি, পিএমআই এর হচ্ছে গাইডেন্স, মানে পিএমআইএজম এর ডেফিনেশন সামথিং ডিফার। যে একজন প্রজেক্ট ম্যানেজার হিসেবে আমি মনে করছি যে আমার এখানে এই কাজটা করা উচিত, বাট পিএমআই কিভাবে সেটাকে ডিফাইন করছে আপনাকে অ্যান্সারটা সেভাবে দিতে হবে। এই কারণে কিন্তু আমরা মাঝে মধ্যে ওই জায়গাটা আমাদের খুব স্ট্রাগল করতে হয়। এন্ড দ্যাটস ওয়াই আপনার পিএমপি ট্রেনিং টা করা একটা ভালো অর্গানাইজেশন থেকে এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তো ডিফিকাল্ট ব্যাপারে যেটা বলা হচ্ছিল সেটা হচ্ছে যে আমি যেটা বললাম যে টু বি অনেস্ট আমি তো পিএমপি প্রিন্স টু দুটাই করেছি। সো পিএমপি তে আমি যে পরিমাণ প্যারা আমি সহ্য করছি আর কি, প্রিন্স টুর ক্ষেত্রে টু বি অনেস্ট আমার এরকম কিছুই মনে হয় নাই। হ্যাঁ, মানে ফর সাম রিজন আমার কাছে মনে হয়েছে যে প্রিন্স টু ইজ মাচ মোর ইজিয়ার টু গেট সার্টিফাইড দেন পিএমপি ইটসেলফ। কিন্তু যদি আবার আপনি ফ্রেমওয়ার্কের কথা বলেন বা দুইটার মধ্যে যদি কম্পারিজন করতে বলেন, প্রিন্স টু কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। দ্য অনলি রিজন ইজ দিস ইজ এ ভেরি লাইট ওয়েট ফ্রেমওয়ার্ক, বাট এনি কাইন্ড অফ প্রজেক্ট আপনি হচ্ছে প্রিন্স টুর যে বিভিন্ন রকম থিমস, ওদের যে বিভিন্ন রকম যে ভাগ করা আছে, প্রসেস আছে, হ্যাঁ, ওইটার মধ্যে ডোমেইন আছে, ওইটার মধ্যে যদি আপনি ফেল এটাকে আপনি প্রজেক্ট ম্যানেজ করতে চান, ইরেসপেক্টিভ অফ দ্য নেচার অফ দ্য প্রজেক্ট, তার মানে হচ্ছে এটা একটা আইটি প্রজেক্ট হতে পারে, এটা হচ্ছে একটা মার্জিন প্রজেক্ট হতে পারে, এটা একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট হতে পারে, এটা হচ্ছে কি আপনার একটা যে কোনো রকমের নন টেকনিক্যাল যদি কোনো প্রজেক্ট হয় সেটা আপনি ম্যানেজ করতে পারবেন। সো দিস ইজ দ্য বিউটি অফ প্রিন্স টু। এন্ড পিএমপি এখনো পিএমপির যদি বলি, ইটস মেড টু বি ফর দ্য সফটওয়্যার ইন্ডাস্ট্রি। যদিও বা রিসেন্টলি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির জন্য পিএমপি সেপারেটলি হচ্ছে আরেকটা সার্টিফিকেশন বডি, সার্টিফিকেশন তারা দিচ্ছে, বাট পিএমপি ইজ ফার মোর মেন্ট টু বি, আমার কাছে মনে হয়েছে আর কি, ফর দ্য টেকনিক্যাল ইন্ডাস্ট্রিজ। বাট পিএমপি বলতেছে যে, মানে পিএমআই বলতেছে যে না, এখানে আসলে তো মানে ইউ হ্যাভ জাস্ট গিভেন দ্য টুলস টেকনিক্স টু বি ইউজড, এবং এখানে হচ্ছে ইউ জাস্ট কাস্টমাইজ ইট অ্যাজ ইউর ওন নিডস। মানেটা হচ্ছে এখানে এত টুলস এন্ড টেকনিক্স আছে, আপনাকে একজন এক্সপিরিয়েন্স প্রজেক্ট ম্যানেজার হিসেবে আপনাকে আসলে ডিফাইন করতে হবে যে ওই টুলস টেকনিক্স থেকে, প্রসেস থেকে, ডোমেইন থেকে আপনি আপনার প্রজেক্টের উপরে বেস করে আপনি আসলে কিভাবে সেখান থেকে ইউজ করবেন। লাইক চা বানাতে আমার যে ইনগ্রেডিয়েন্ট লাগে,
ডেফিনেটলি হচ্ছে আমার খিচুড়ি বানাতে সেম ইনগ্রিডিয়েন্ট লাগে না, তাই না? সো কি বানাচ্ছেন এবং সেখানে কি ইউজ করবেন, কি টুলস টেকনিক্স এবং আপনার স্কিল ইউজ করবেন, এটা আসলে এজ এ এক্সপিরিয়েন্স প্রজেক্ট ম্যানেজার আপনাকে ডিফাইন করতে হবে। এন্ড বিফোর দ্যাট ইউ শুড বি এ পিএমপি সার্টিফাইড প্রফেশনালস। ইউ শুড ইউ শুড বি ট্রেন ইউরসেলফ অ্যাকর্ডিংলি, নতুবা তো আপনি আসলে রিয়েলাইজ করতে পারবেন না, তাই না? আচ্ছা, আমি যদি আরেকটু ইন ডিটেলসে যদি একটু পিএমপির এক্সাম এলিজিবিলিটি যদি আপনাদের একটু বলি, তো আমি তো বললাম এত বেশি সফিস্টিকেটেড না, বাট পিএমপির পুরো এক্সাম প্রসেসটাতে আসলে আপনাকে এই প্রসেসগুলি ফলো করতে হবে। ঠিক মতো না করলে আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু হচ্ছে যে আপনি অ্যাপ্লাই করবেন হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু তা না। ওখানে কিন্তু একটা বডি থাকে, সেই বডিটা হচ্ছে আপনার বেসড অন ইউর ইনপুটস, তারা আসলে আপনার এলিজিবিলিটিটা আসলে রিভিউ করে এন্ড দে অ্যাক্ট অ্যাকর্ডিংলি। এরপরে আসলে আপনি এক্সামের জন্য বুঝতে পারবেন। সো ফার্স্ট এলিজিবিলিটি হচ্ছে a 4 years degree is required, 36 months leading project, 35 hours of project management education is required. Now, এই জায়গাটাতে অনেকে যেটা করে কোর্সেরা বা ইউডিমি থেকে হচ্ছে $10-15 হচ্ছে একটা হচ্ছে সেলফ পেস্ড প্রি রেকর্ডেড সেশন কিনে ওটাই ওনারা পড়তে থাকে। বাট শুরুর দিকে মানে ফর দ্য ফার্স্ট টাইম যদি আপনাকে প্রজেক্ট ম্যানেজমেন্ট শিখতে হয়, যদি আপনাকে পিএমআইএম শিখতে হয়, আমি স্ট্রংলি সাজেস্ট করব, আমাদের দেশে এরকম অসংখ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনালস আছেন এবং এই ইন্ডাস্ট্রিতে আছেন, ট্রেনিং ইন্ডাস্ট্রির সাথে। আই এম অলসো ট্রেনার, যদিও বা কর্পোরেট ট্রেনিং গুলি আমি বেশি প্রিফার করি এবং ওখানে আমি টাইম স্পেন্ড করি, আসলে টাইমও হয় না। বাট দেয়ার আর সাম ইনস্টিটিউট, দে আর রিনাউন। এখন নাম বললে হচ্ছে পক্ষপাতিত্ব হয়ে যাবে, এটা যদি আপনারা একটু গুগল করেন, গুগলে অনেক রকম কম্পিটিশনস আছে। গুগলে ওখান থেকে কিন্তু অনেক রকম হচ্ছে আপনার যারা ওখান থেকে ট্রেনিং নিয়েছেন, সার্টিফিকেশন পেয়েছেন, তাদের অনেক রিভিউ আছে। কাউকে যদি নেটওয়ার্কিং এর মাধ্যমে হচ্ছে আস্ক ফর ইট, এখানে অনেকেই আছেন তারা ট্রেনিং দিচ্ছেন। আমি খুব স্ট্রংলি রিকোয়েস্ট করব আপনারা এই ট্রেনিংটা আপনারা ইউডিমি থেকে সেলফ পেস ট্রেনিং কোর্স না কিনে ওনাদের সাথে করেন, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ তারা হচ্ছে রিসেন্ট যত রকম ট্রেন্ড এন্ড টেকস এন্ড টেকনিক্স আছে, তারা জিনিসগুলি ভালো জানেন। তো আমরা যেহেতু সবাই মোটামুটি এই ক্যাটাগরিতে পড়ি, তাহলে দিস ইজ দ্য মানে এলিজিবিলিটি ওভারভিউ। এন্ড দেন আপনি একটা অ্যাপ্লিকেশন অনলাইনে কমপ্লিট করতে হয় এবং কমপ্লিট করার পর এটার অ্যাপ্লিকেশন এলিজিবিলিটি আসলে 1 বছর থাকে। এবং এই 1 বছরের মধ্যে আপনি যদি কোনো কারণে পাস না করতে পারেন, অ্যাটলিস্ট আপনি 3বার রিটার্ন নিতে পারেন। এবং পিএমআই মেম্বারশিপ যদি আপনি নেন, তাহলে হচ্ছে কি আপনার মেম্বারশিপ ফি হচ্ছে 154, ইনক্লুডিং মনে হয় এটার মধ্যে হচ্ছে আপনার চাপ্টার মেম্বারশিপ থাকে। আপনারা তো মনে হয় জানেন বাংলাদেশে পিএমআই এর একটা চ্যাপ্টার আছে, পিএমআই বাংলাদেশ চ্যাপ্টার। ওখানেও কিন্তু একটা বড় কমিউনিটি আছে, ওখানে সবাই হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনালস। অ্যাপার্ট ফ্রম দিস, এটা যদি নেন তাহলে আপনি পিএমআই মেম্বার হিসাবে $405 এখন পর্যন্ত আমি যতদূর জানি, এটা চেঞ্জ হয়ে দেখতে পারে। জাস্ট আপনি PMI.org ওই ওয়েবসাইটে গেলে আরো ডিটেলস জানতে পারবেন, সেখান থেকে আপনি এটা করবেন। আর নন মেম্বার হলে $554। সো ইটস এ হিউজ মানি। আর এই ইনভেস্টমেন্টটা যদি আপনাকে এনশিওর করতে হয়, ইউ হ্যাভ টু জাস্ট, যেমন আজকে যেমন আপনারা একটা কমফোর্ট থেকে ডিসকমফোর্ট জোনে চলে আসছেন, আপনারা যারা উইদিন নেক্সট কোয়ার্টারে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল হতে চান, যদি ট্রুলি হতে চান, আই এম অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ। এবং আমি আপনাদেরকে হয়তো বা তাহলে একটা সবাই ইন্ডিভিজুয়ালি আমার সাথে কমিউনিকেট করেন, আমি সবাইকে একটা প্ল্যান দেই, সেই প্ল্যান অনুযায়ী ফলো করেন। It's not like that I should be your mentor, but sometimes you need a mentor to guide yourself. হ্যাঁ, আর এই জিনিসগুলি তো হ্যাঁ এটাই। আর এইটা হচ্ছে আরো ইন ডিটেলস আসলে অ্যাপ্লিকেশন এবং পেমেন্টের মানে প্রসিডিউরটা কি, সেটা হচ্ছে পিএমআই এর ওয়েবসাইটে গেলে আরো ডিটেলস আপনারা জানতে পাবেন। আর দেখেন, পিএমআই এর এক্সামের মানে এইটা হচ্ছে এই টাইপের জিনিস পড়তে দেয় যে আপনি যখন এক্সামটা শেষ করবেন, এক্সামটা শেষ করার পরে 200 আফটার 200 কোশ্চেন এর মধ্যে হচ্ছে 240 মিনিটস, তার মানে হচ্ছে 1 মিনিটের অল্প একটু সময় চান্স পাচ্ছেন। এবং কোশ্চেন গুলি এত ট্রিকি থাকে, ইন এ সেন্স বই পড়ে বই থেকে কোনো কিছু থাকবে না, ডেফিনেশন থাকে না, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থাকে না। ইটস অল অ্যাবাউট দ্য সিচুয়েশন এন্ড দ্য সিনারিও। হ্যাঁ, এই জন্যই ওই পিএমআই পরীক্ষা দেওয়ার আগে আপনাকে বিভিন্ন রকম হচ্ছে ভালো ভালো কিছু হচ্ছে কি আপনার সিমুলেটর থাকে,
আমাদের দেশি কোম্পানিরও আছে, বাইরের কোম্পানিরও আছে। আপনারা জাস্ট খালি গুগলে সার্চ করলেই পাবেন। আই শুড নট টেল ইউ, বাট তারপরে যদি কখনো কারো এরকম কোনো হেল্পের প্রয়োজন হয়, ডেফিনেটলি ইন পার্সন আমার সাথে কমিউনিকেট করেন। বাট এই মুহূর্তে যেহেতু আমি লার্জ অডিয়েন্সের সামনে আছি, ইটস বেটার টু বি নিউট্রাল। এটা আপনারাই জাস্টিফাই করতে পারবেন, বাট ডেফিনেটলি আই ক্যান গিভ ইউ দ্য গাইডলাইন্স ইফ নিডেড। দেখেন, আপনারা যখন পরীক্ষাটা দিবেন, একটা সার্ভে আসে, যখনই আপনি সাবমিট করবেন, দেন ইউ উইল বি হ্যাভিং এ রেজাল্ট লাইক দিস। হ্যাঁ, এটা অবশ্য ইউর পারফরমেন্স ডোমেন গুলি এখন হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, এখন তো হচ্ছে কি আপনার সেপারেট ডোমেনে, বাট ইউজুয়ালি এই টাইপেরই থাকে। আইদার ইউনিট ইমপ্রুভমেন্ট এখানে থাকবেন। এই যে আপনার এইটা আসলে জিনিসটা আসলে এটার এই পাশে হচ্ছে কি পাস, এই পাশে হচ্ছে কি আপনি ফেল। এই জন্য দেখা যাচ্ছে এই বারটা ইন বিটুইন কোন একটা জায়গায় থাকে, তো এইভাবে পাবেন। এখন এটা দেখে আসলে আরো আরো ডিটেলসে থাকে, পরবর্তীতে আপনাকে ডোমেন অনুযায়ী, আপনার পারফরমেন্স ডোমেন অনুযায়ী, প্রসেস অনুযায়ী আরো ডিটেলসে থাকে। বাট এই টাইপের একটা জিনিসে আসলে আপনার এক্সাম শেষে পাবেন। এই জন্যই বলে যে এখানে এটা দেখে বোঝার উপায় নাই যে তার মানে টার্গেটে থাকে কি 75%, নট নেসেসারিলি। হ্যাঁ, ইটস নট লাইক দ্যাট। তো এই জন্যই হচ্ছে ওদের স্ক্রিনটা আসলে মানে প্রেডিক্ট করা খুব টাফ। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল সার্টিফিকেশন হওয়ার পরে একটা কন্টিনিউশন জার্নি থাকে। আপনাকে পিডিও আর্ন করতে হয়। হ্যাঁ, এই পিডিও গুলি হচ্ছে কি আপনার আর্ন করে আপনার 60 পিডিও হলে এইটা হচ্ছে কন্টিনিউ করতে হয়। এর আরো ডিটেলসে আছে। এই পিডিও গুলির হচ্ছে কি আবার বিভিন্ন রকমের হচ্ছে এখানে ক্রাইটেরিয়া আছে, সে অনুযায়ী হচ্ছে কি আপনার এখানে ডিফাইন করে তারপর হচ্ছে কি আপনার এই পিডিও গুলি ক্লেম করতে হয়। আচ্ছা, আর ডিটেলসে যেটা আছে যে এখানে কিছু আমি হয়তো বা ইউটিউবের কিছু ভালো ভালো কিছু ভিডিও, যেটা হচ্ছে গিয়ে আপনার পিএমপি, প্রিন্স টু, এগুলির উপর হচ্ছে কি আপনাকে একটা ভালো ধারণা দিবে। মানে নিজেরা সার্চ করলেও হয়তো বা ভালো ধারণাই পাবেন, বাট যখন ইউ উইল সি দ্যাট দেয়ার আর হান্ড্রেড এন্ড থাউজেন্ডস এন্ড মিলিয়ন্স অফ ভিডিওস, তো আপনাকে রিয়েলাইজ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে হুইচ ওয়ান উই শুড স্টার্ট ফ্রম। অ্যাটলিস্ট একটা যদি শুরু থেকে আপনি জিনিসটা রিয়েলাইজ করতে পারেন, পরবর্তীতে আস্তে আস্তে আপনি যখন আরো এক্সপ্লোর করবেন, আরো যখন প্রোগ্রেসিভলি ইলাবোরেট হবে আপনার অ্যাটেম্প গুলি, আপনার এফোর্ট গুলি, তখন রিয়েলাইজ করতে পারবেন। বাট শুরু করাটা খুব ইম্পর্টেন্ট। সেই জিনিসগুলি হয়তো বা আমি তো এই স্লাইডটা আপনাদের সাথে শেয়ার করব, সেই আপডেটেড স্লাইডের মধ্যে এই জিনিসগুলি থাকবে আর কি। তো আই থিঙ্ক এখন পর্যন্ত হোয়াট টাইম ইট ইজ, একটু বলবেন? 10:23। আচ্ছা, ইনফ্যাক্ট আমার আর এর বাইরে কিছু আসলে বলার নাই। আমি বাকি সময়টা আসলে স্পেন্ড করতে চাচ্ছি হচ্ছে কোশ্চেন এন্ড অ্যান্সারের উপরে। সো ফ্রম মি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং উইথ আস। আর যেটা হচ্ছে এরপরের সেশন গুলি আসলে আরো এক্সটেন্সিভলি হবে। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি একটু আপনাদের ছোট করে আমি দেখাই যে সেইখানে আসলে আমি আপনাদের জন্য কি রেখেছি। আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। ওকে, তো আজকে তো আমরা সেশন ওয়ানটা শেষ করলাম। কেন সেশন ওয়ানটা শেষ করলাম? যে যদি আপনি প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল সার্টিফাইড না হন, ডাজন্ট মিন দ্যাট আপনি আসলে পিএমওতে কাজ করতে পারবেন না। আপনি ভাই সব জায়গায় কাজ করতে পারবেন, বাট পিএমওতে গেলে ওখানে অনেক রকম হচ্ছে কি আপনার এখানে বাজওয়ার্ড থাকবে, অনেক রকম হচ্ছে এখানে আপনার টেকনিক্যাল ওয়ার্ডিং থাকবে, যেটা আসলে আপনি প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল সার্টিফিকেশন করলে সেখান থেকে আপনি আসলে জিনিসগুলি শিখে আসবেন, তাই না? এই জন্য ইট ইজ গুড টু হ্যাভ এ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল সার্টিফিকেশন ট্রেনিং। অ্যাটলিস্ট এটা হলে আপনি কিন্তু একদম আগায় যাবেন। আর বাকি যে ওখান থেকে সার্টিফিকেশনের মোটিভেশনের যে জায়গাটা, ওখানে যেটা বললাম যে একজন মেন্টর ধরেন। হ্যাঁ, সেটা একজন মেন্টর ধরেন, মেন্টরের কাছ থেকে আপনি একটা প্ল্যান নেন, সে অনুযায়ী আপনি কাজ করেন, ওই মেন্টর আপনাকে কোঅর্ডিনেট করে দিবে আনটিল আর্লি ইউ গেট এ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল সার্টিফিকেশন। হ্যাঁ, ইটস বেটার টু হ্যাভ এ মেন্টর, এই জন্যই বললাম। সো সেশন 2 তে আমরা যেটা করব, উইল বি টকিং অ্যাবাউট পিএমও। একটা পিএমওর মিশন এবং ভিশন থাকে, একটা পিএমওর স্ট্রাকচার এবং টাইপ থাকে, এবং পিএমওর মিশন এবং ভিশন আবার হচ্ছে কি আপনার ইট অ্যাসোসিয়েটেড উইথ দা আপনার অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজিক বিভিন্ন মিশন এন্ড ভিশনের সাথে, সেগুলিকে আমরা এক্সপ্লোর করব। দেন সেশন 3 তে আমরা পিএমও ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্কের ছবিটা আপনাদেরকে দেখালাম, এন্ড বিজনেস অবজেক্টিভস এবং হেলথের পিএমও কি করবেন। দেন সেশন 4 এ হচ্ছে কি আপনার পিএমও ম্যাচুরিটি মডেল একটা এবং অ্যাসেসমেন্ট একটা টুল ডেভেলপ করা হয়েছে, সেটা দিয়ে আপনি আপনার এক্সিস্টিং অর্গানাইজেশন যদি পিএমও থাকে, তাহলে সেটার ম্যাচুরিটি, যদি নাও থাকে স্টিল
অ্যাটলিস্ট দেন ওইটা একটা মানে জিরো লেভেল পিএমও, তাই না? তার মানে ওখানে অনেক আপনার এক্সপ্লোর করার, অনেক কাজ করার অপশন আছে। Then একটা পিএমও রোডম্যাপ বানাতে হবে, সেটা কিভাবে বানাতে হবে, কিসের উপরে বেস করে বানাবেন? কারণ এই রোডম্যাপটার উপরে বেস করে আপনার অনেক মানে অর্গানাইজেশনের টপ লেভেল ম্যানেজমেন্ট যারা ইনভেস্ট মানে স্পন্সর লেভেলে আছেন, তারা তো ডেফিনেটলি এই রোডম্যাপটা জানতে চাবেন, কারণ এখানে অর্গানাইজেশনের বেনিফিটটা কি তারা তো সেটা এনশিওর করতে হবে, তাই না? দেন হাউ টু ডেভেলপ পলিসিস, প্রসিডিউর এন্ড গভর্নেন্স, এন্ড একটা পিএমও প্রুফ অফ কনসেপ্ট যদি আপনি কাজ করতে হয়। ডিড ইউ নো দ্যাট মেজরিটি পিএমও ফেল বিকজ শুরুর দিকে এত বড় স্বপ্ন দেখানো হয় অর্গানাইজেশনকে যে আসলে ওইটা ওভার দ্য নাইট, ওভার দ্য মান্থ, ওভার দ্য কোয়ার্টার আসলে একটা পিএমও এস্টাবলিশড হয় না। ইট টেক টাইম। আমরা ব্রাকে যখন পিএমও প্রথম এস্টাবলিশ করি, আই জয়েন্ট এট ব্রাক এট 2017। ডে ওয়ান থেকে আমি যখন রিয়েলাইজ করলাম ব্রাক বিং লার্জ লার্জ অর্গানাইজেশন, ওখানে মোর দেন 100,000 পিপল কাজ করে, এবং ওইখানে হচ্ছে ওদের এত বেশি এক্সপোজার, এত বেশি আপনার ওদের বিভিন্ন জায়গাতে হচ্ছে ওদের কন্ট্রিবিউশন আছে এরকম অর্গানাইজেশনে। এবং আপনার আইটি এনাবল প্রজেক্ট যেমন গত 2-3 বছরে প্রায় 55-60 করোড় টাকার মতো হচ্ছে, 2 বছরে না 1.5 বছরে অলমোস্ট 55 করোড় টাকার কিন্তু হচ্ছে আইটি এনাবল প্রজেক্ট কিন্তু হচ্ছে সাকসেসফুলি ডেলিভারি হয়েছে। এর আগেও হতো, বাট পিএমও আসার কারণে, পিএমও স্টাবলিশড করার কারণে নাও দে সি দ্য ভিজিবিলিটি এন্ড দ্য ট্রান্সপারেন্সি অফ দ্য প্রজেক্ট, যেটা আগে কখনো ছিল না। সো ইট টুক মি 1.5 years to establish a PMO at BRAC. হ্যাঁ, ইনফ্যাক্ট আমি মনে হয় একটু অল্প সময় করতে পেরেছি, ই শুড টেক মোর দেন দ্যাট। সো সেই জিনিসগুলি আসলে, সেই গল্পগুলি আপনাদের সাথে শেয়ার করবো। দেন উইল বি টকিং অ্যাবাউট দ্য একটা পিএমও কেপিআই কি হতে পারে, কারণ পিএমও তো আসলে ইটস নট এ সেলিং পয়েন্ট, রাইট? পিএমও করে তো আসলে আপনি কোনো কিছু সেল করছেন না, কোনো কিছু আর্ন করছেন না, দেন হোয়াট ইউ আর ডুইং? এই জিনিসটা আসলে ম্যানেজমেন্টের বাইন নেওয়ার জন্য দেয়ার আর সাম টিপস এন্ড ট্রিক্স, যেটা হচ্ছে অ্যাটলিস্ট ব্রাকের পিএমও সেট আপ করতে গিয়ে আমি শিখেছি, সেই জিনিসটাই হয়তো বা আপনাদের সাথে আমি শেয়ার করবো। দেন definitely we'll be talking about the PMO scorecard. It means how you measure the value of the PMO. হ্যাঁ, এই সেশনগুলি হচ্ছে আমাদের এই কনজিকিউটিভ যে সেশনগুলি আছে সেখানে হচ্ছে আমরা আস্তে আস্তে আমরা কথা বলবো আর কি। I will try to explore and I will be sharing my knowledge with you. So বাকি সেশনগুলি আরো বেশি অ্যাট্রাকটিভ হবে, and we'll be sharing and we'll be collaborating with each other, কারণ সবারই কম বেশি পিএমও তে এক্সপোজার আছে। আপনি নিজেও জানেন না হয়তো বা আপনার কাছে তো পিএমও আছে, বাট আপনি এটাকে অন্য নামে ডাকছেন, তো সেখান থেকে অনেক ইনসাইটফুল ইনফরমেশন ডেফিনেটলি বের হয়ে আসবে। সো এটা হচ্ছে কি আমার ওভারঅল হচ্ছে সেশন প্ল্যান অফ পিএমও মাস্টার ক্লাস। আর আজকের সেশন তো তাহলে আমরা কমপ্লিট করলাম। এখন তাহলে আমরা কোশ্চেন এন্ড অ্যান্সার সেশনে চলে যাই। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ মাহতাব ভাই। আমি কল গেছিলাম চমৎকার একটা সেশনের মাধ্যমে আমাদের এই যাত্রাটা শুরু করার জন্য। এম আই অডিবল মাহতাব ভাই? আমি শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা, জি জি জি। মাহতাব ভাই, আমার শুধু একটা একটু জানার ছিল যে ডেভেলপিং গভর্নেন্স পলিসিস এন্ড প্রসিডিউর, মানে এটা কি রিলেটেড টু প্রজেক্ট নাকি ওভারঅল ধরেন ডিভিশন বা আইটি রিলেটেড, নাকি এটা রিলেটেড টু প্রজেক্ট অনলি? ইটস ইন দ্য টপ, মানে এইগুলি দিয়ে আসলে প্রজেক্ট ম্যানেজ করবেন। প্রজেক্টটা আসলে একটা, যদি আপনি গ্র্যানুলার ওভাবে চিন্তা করেন, এটা হচ্ছে কি আপনার লেয়ার 3 তে থাকে। হ্যাঁ, আচ্ছা গভর্নেন্স পলিসি এন্ড প্রসিডিউর এই জিনিসগুলি হচ্ছে কি টপ লেভেলে থাকে, কারণ গভর্নেন্স পলিসি প্রসিডিউর মেন্ট টু বি ফর অল, নট ইন্ডিভিজুয়াল প্রজেক্টস, রাইট? জি 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 এই জি, জন্যই হচ্ছে রাইট রাইট। আপনাকে এমন একটা হচ্ছে কি একটা স্ট্র্যাটেজি, একটা ডিফাইন করতে হয়, একটা ডিরেকশন ডিফাইন করতে হয়, দ্যাট ইটস অ্যাপ্লিকেবল ফর মোস্ট অফ দ্য প্রজেক্ট, মোস্ট অফ দ্য কেসেস। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে আমার ওভারঅল যে গভর্নেন্সটা থাকবে, আইটি গভর্নেন্স, যেখানে পলিসি প্রসিডিউর বা এসপি গুলো বলা থাকবে, ওইটার সাথে আমি হচ্ছে আমার এই প্রজেক্টটা কিভাবে লিংক করব সেই জায়গাটা হয়তো এখানে বলা থাকবে পিএম। এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে কোনো কারণে কোনো প্রজেক্টে যদি আপনার ডিরেকশনস বা কোনো কিছুতে যদি ইস্যু থাকে, দ্যাট দ্যাট টিম শুড রেফার টু দ্য প্রজেক্ট গভর্নেন্স পলিসি। গভর্নেন্স, জি। হ্যাঁ, প্রজেক্ট গভর্নেন্স পলিসি, ওখানে এই জিনিসগুলি ডিফাইন করা আছে। ইনফ্যাক্ট আমাদের ব্র্যাকের চমৎকার। জন্য যে এরকম যে আমরা যে গভর্নেন্স পলিসি এগুলি ডিফাইন করেছি, আমি হয়তো বা গ্রাজুয়ালি নেক্সট কোর্সগুলিতে, ক্লাসগুলিতে এগুলি আপনাদের সাথে শেয়ার করব। ওকে মাধব ভাই, সো কাইন্ড অফ ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। Any further question?
আসসালামু আলাইকুম। আতাব ভাই ভালো আছেন? ওয়ালাইকুম Thanks, আসসালাম। thanks for your আলহামদুলিল্লাহ nice ভাই, presentation. থ্যাংক ইউ সো মাচ It ভাই। was very জি informative. মাধব ভাই, আমার একটা কোশ্চেন হচ্ছে যে পিএমও, আপনি পিএমও হ্যান্ডেল করছে দীর্ঘদিন থেকে, এবং আপনি পিএমপি সার্টিফাইড এবং সাথে সাথে প্রিন্স2 সার্টিফাইড। তা আপনি যখন কোনো প্রজেক্ট হ্যান্ডেল করতে যান তখন পিএমপি এবং প্রিন্স2 কোনো ধরনের কোনো কনফ্লিক্ট বা এই ধরনের কোনো কিছু আপনি আপনার প্রজেক্টে হ্যান্ডেল করছেন কিনা, বা কি ধরনের কনফ্লিক্ট হওয়ার পসিবিলিটি থাকে একসাথে যদি দুইটাই কারোর থাকে সেই ক্ষেত্রে? আচ্ছা, তো এই প্রশ্নটা খুব সুন্দর যে ডেফিনেটলি পিএমআই একটা কথা বলে, প্রিন্স টু একটা কথা বলে। টু বি অনেস্ট, দে আর টকিং অ্যাবাউট দ্য সেম থিং, জাস্ট খালি ডিফারেন্সটা হচ্ছে কি তাদের হচ্ছে ওয়ে অফ ওয়ার্কিংটা। হ্যাঁ, সো আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, এটা আমাকে একটা ডাবল বেনিফিট দেয়। যেমন মনে করেন যে আমি পিএমপি প্রজেক্ট ফলো করলেও আমি যখন হচ্ছে ফেস গেট রিভিউ করি, তখন হয়তো বা আমি প্রিন্স টু থেকে কিছু নলেজ, কিছু টুলস এন্ড টেকনিক্স নিয়ে আসি। সো আই ব্লেন্ডেড ইট। আমার এই দুইটা সার্টিফিকেশন থাকার কারণে যেটা হয়েছে, কনফ্লিক্টের জায়গায় আমার অ্যাডভান্টেজ হয়ে গেছে। হ্যাঁ, সো আই ফিল অ্যাডভান্টেজিয়াস যে সেক্ষেত্রে হচ্ছে কি আমার আসলে চিন্তা করার শক্তিটা তখন, বা আমার দুইটা জিনিসকে একসাথে কম্বাইন করার যে ইস্যুটা থাকে আর কি, ওই ব্লেন্ডিংটা, ওইটা না একদম চমৎকার হয়ে যায়। সো দের ইজ নো সাচ কেসেস যে আমার কখনো মনে হয়েছে যে প্রিন্স টু এবং পিএমপির যে নলেজ গুলি আমি মানে গেইন করেছি, ইট কন্ট্রাডিক্ট উইথ ইচ আদার রেদার দেন ইট কন্ট্রিবিউট উইথ ইচ আদার। আমার ক্ষেত্রে যেটা মনে হয়েছে এখন পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ ভাই। আমার কনজিকিউটিভ আরেকটা কোশ্চেন রিলেটেড। প্লিজ। আপনি ধরেন পিএমও মেনটেন করতেছেন, কিন্তু আপনার একটা প্রজেক্টের আন্ডারে কিছু পিপুল আছে পিএমপি সার্টিফাইড, কিছু আছে প্রিন্স2 সার্টিফাইড, এন্ড অবভিয়াসলি সেখানে একটা কনফ্লিক্ট রেজ হওয়ার সম্ভাবনা থাকে। আপনি কিভাবে এটা ডিল করেন? ওকে, ইটস প্রিটি সিম্পল। সেটা হচ্ছে যে আপনি যখন মানে যদি আপনার একটা মানে এরকম প্রজেক্ট টিম থাকে এবং ওখানে যদি দুই ধরনের প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনালস থাকে, ডেফিনেটলি সবাই তো চেষ্টা করবে হচ্ছে সে যেটা জানে সেটা ইমপ্লিমেন্ট করার। বাট এই সমস্ত ক্ষেত্রে আমার সাজেশনটা হচ্ছে যে অলওয়েজ গো ফর সেটিং আপ এ সেন্টার অফ এক্সিলেন্স, প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস। সেখানে আপনি ব্ল্যান্ডেড কিছু গাইডলাইন্স, পলিসিস, প্রসিডিওর, গভর্নেন্স এগুলি আপনি ইম্পোজ করবেন। এক্ষেত্রে এটা করার সময় আপনি পিএমপি, প্রিন্স2 দুইটারই হচ্ছে আপনি নলেজ, বিভিন্ন রকম টুলস এন্ড টেকনিক্স ইউজ করবেন, রেদার দেন ফোকাসিং অন ওয়ান ইন্ডিভিজুয়াল যে আমি এখানে পিএমপির প্রসেসটাই ফলো করব। হ্যাঁ, এবং মোস্ট অফ দ্য কেসেস যেটা হয়, প্রত্যেকটা অর্গানাইজেশনের টেস্ট, এন্টিটি, নেচার অফ বিজনেস, ওয়ে অফ ওয়ার্কিং ইট ডিফারেন্টলি হয়। তার মানে হচ্ছে ব্রাকের জন্য যে আমি পিএমওটা সেট আপ করেছি, সেটা আপনার অর্গানাইজেশনের জন্য মনে হয় অ্যাপ্লিকেবল নাও হতে পারে। কিন্তু আমাদের ব্রাকে কিন্তু আমাদের ওভারঅল পিএমওটা সেট আপ করা হয়েছে প্রিন্স2 এবং পিএমআই থেকে যে বেস্ট প্র্যাকটিস গুলি আছে সেটাকে হচ্ছে আমাদের ব্রাকের জন্য ব্রাকানাইজড করে বানানো হয়েছে। এখানে আমার কিন্তু কে প্রিন্স2 কে পিএমপি সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে what is my governance, what is my policy, and what is my way of working, যেটা হচ্ছে আমার পিএমও থেকে আমরা এস্টাবলিশড করে রেখেছি। ওকে, আমি কি আপনার প্রশ্ন উত্তরটা দিতে পারলাম? জি ভাইয়া, থ্যাংক ইউ, সুন্দরভাবে দিয়েছেন। আচ্ছা, ওয়েলকাম ভাই। কনজিকিউটিভ যদি আমি আরেকটা কোশ্চেন করি এটা নিয়ে, যে এই যে পিএমপি এবং প্রিন্স2 বা রাদার দেন আদার যে সার্টিফিকেশন গুলো আছে, এই দুটা নিয়ে আপনি কি সাজেস্ট করেন যে একটা প্রজেক্টে দুই ধরনের ফ্রেমওয়ার্ক কি ফলো করা উচিত, না আসলে একটা ফ্রেমওয়ার্ক নিয়েই প্রসিড করা উচিত একটা বিগ প্রজেক্টে? দেখেন, ফ্রেমওয়ার্কটা হচ্ছে একটা বড় একটা হচ্ছে কি আপনার কাভারের মতো। হ্যাঁ, জি যার নিচে হচ্ছে অনেক কিছু থাকে। ওকে, জি। তো ওই কাভারটা হচ্ছে ফ্রেমওয়ার্ক, এবং এই কাভারটা যখন করবেন, এটা হচ্ছে কি আপনার অর্গানাইজেশনের জন্য কোনটা বেস্ট ফিটেড সেটার উপরে বেস করে। এটা এটা নট নেসেসারিলি যে হচ্ছে কি পিএমপি ও প্রিন্স2, বাট আপনার অর্গানাইজেশনের নিডস, আপনার অর্গানাইজেশনের হচ্ছে ওয়ে অফ ওয়ার্কিং অর দ্য টেস্ট, এই জিনিসটা আসলে আসলে ডিফাইন করতে হয়। এই জন্যই যেটা বললাম সেটা হচ্ছে যে অলওয়েজ দেয়ার ইজ এ স্কোপ অফ কাস্টমাইজেশন। প্রিন্স2 বলে না যে আই ডু হ্যাভ দ্য বেস্ট ফ্রেমওয়ার্ক, পিএমপি বলে না, বলে যে ইটস অ্যাপ্লিকেবল ফর মোস্ট অফ দ্য কেসেস মোস্ট অফ দ্য টাইম। বাট বাকি যে পার্টটা আছে ওই জায়গাটাতে হচ্ছে বিং এ এক্সপিরিয়েন্স প্রজেক্ট ম্যানেজার, আপনাকে ওখানে আসলে কাস্টমাইজ করতে হয় আপনার অর্গানাইজেশনের টেস্ট অনুযায়ী, আপনার অর্গানাইজেশনের নিডস অনুযায়ী। ওকে, থ্যাংক ইউ Uh, মাহমুদ ভাই। Thank you, ওয়েলকাম। Matabhai.
জি, ইমরান বলছিলাম একটু কি আপনার সাথে এডিশন কিছু বলতে পারি কিনা ইফ ইউ অ্যালাউ। ইয়া ঠিক শিওর, আছে। প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, আমার এখানে সবার উদ্দেশ্যে একটু বলবো, সেটা হচ্ছে আসলে দুইটাই খুব ভেরি সিম্পল, মানে হচ্ছে কোথায় অ্যাপ্লিকেবিলিটি আছে। একটা হচ্ছে প্রিন্স টুটা মেইনলি বলা হয় ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, সেসব ক্ষেত্রে নর্মালি প্রিন্স টুটাকে প্রাধান্য বেশি দেওয়া হয়, মানে ওই গাইডলাইনটা ওইভাবেই তৈরি করা। ইফ আই এম নট রং, মাহতাব আমাকে একটু কারেক্ট করবেন। আর একটা হচ্ছে পিএমপিটা মেইনলি প্রজেক্ট ম্যানেজমেন্ট, মানে আইটি বলেন বা যে কোনো ধরনের সোশ্যাল অথবা কর্পোরেট লেভেলে যে প্রজেক্ট ম্যানেজমেন্ট গুলি হয় সেই ক্ষেত্রে আসলে পিএমপিটা ওই ধরনের ফোকাস আর কি। বাট হাউএভার প্রিন্স টু বলে যে ইউ ক্যান কাস্টমাইজ অ্যাকর্ডিং টু ইউর অর্গানাইজেশন। এবং প্রিন্স টু এবং পিএমপি অনেক কিছুই আছে যেটা ভাই অলরেডি বলেছেন যে ব্লেন্ড করা যায়, মানে ল্যাঙ্গুয়েজগত বা যেমন প্রিন্স টু 7টা প্রিন্সিপালস নর্মালি ফলো করে, বাট আলটিমেটলি 7টা প্রিন্সিপাল কোনো না কোনো ভাবে পিএমপি এর কোনো না কোনোটার সাথে মানে অ্যালাইন্ড হয়। সো হ্যাঁ, আপনি যদি কনস্ট্রাকশন বা ম্যানুফ্যাকচারিং কোনো ইয়ে থাকে, ডেফিনেটলি ওইখানে মানে কাইন্ড অফ বেস্ট চুজ হয় হচ্ছে প্রিন্স টু। বাট আদার দেন দ্যাট আপনি ইউ ক্যান ব্লেন্ড পিএমপি আর প্রিন্স টু হোয়াট এভার। সরি ভাই, আমি যদি কোনো ভুল বলে থাকি প্লিজ কারেক্ট মি। নাথিং টু বি সরি ভাই, মাঝে অ্যাপ্রিসিয়েটেড। এবং আমি এটাই বলছিলাম যে ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি আসলে অ্যাডাপ্টাবিলিটি ডিপেন্ড করতেছে হচ্ছে গিয়ে তারা কোনটাকে প্রিফার করছে, তাদের তাদের নিডসটা কোন ফ্রেমওয়ার্কটা আসলে মানে মোর অ্যাপ্রোপ্রিয়েটলি হচ্ছে ডিল করছে বা মোর অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাড্রেস করছে। সো দেয়ার ইজ নাথিং ওয়ান সিঙ্গেল রুল যেটা আসলে সবকিছুর জন্য অ্যাপ্লিকেবল। অলওয়েজ দেয়ার ইজ এ স্কোপ অফ কাস্টমাইজেশন। সরি, আমি মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। শুনতেছিলাম না, আমি দিয়ে ডিসকাউন্ট। আচ্ছা, এর মধ্যে কি কেউ কোনো প্রশ্ন করছিলেন? মানে ডিড আই মিস এনিথিং? আসসালামু আলাইকুম মাহাতো ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। মানে am I audible? ইয়া, ইউ আর অডিবল। মাহাতো ভাই, ওকে, থ্যাংক ইউ গ্রেট। ফর দ্য নাইস ক্লাস। আমি থ্যাংক ইউ। প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে একটু স্টাডি করছিলাম, তো আমার ইচ্ছা আছে এই বছরের মধ্যে ক্লিয়ার করার। তো আমি আমাদের মিটিং এ আপনার সাথে কথাও বলেছিলাম। জি আহ, একটা বিষয় হচ্ছে, এটা স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে আমি দেখলাম যে কেউ বলছে যে পিএম বুক ইউজ করতে, কেউ বলছে যে হেড ফার্স্ট ইউজ করতে। হুইচ ওয়ান উইল ইউ প্রেফার অর সাজেস্ট? এক নাম্বার কোয়েশ্চেন। আচ্ছা, ওকে। আমি যদি বলি সেটা হচ্ছে পিএম বুক, পিএম বুক, পিএম বুক। হ্যাঁ, পিএম বুকটা যখন শেষ করবেন, পিএম বুকটা আসলে খুব কম্প্রিহেন্সিভ এবং এবং খুব আম, মানে এমন ভাবে কনসোলিডেট করে লেখা, ওখানে অনেক কথা অল্প কথায় শেষ করা। সো আপনি যদি বেটার ওইটা যদি ইন্টারপ্রেট করতে পারেন খুব ভালো, আপনার রিয়েল লাইফ সিচুয়েশন, রিয়েল লাইফ সিনারিওর সাথে যদি ম্যাচ করে পারেন। আদারওয়াইজ ইউ শুড হ্যাভ সাম এডিশনাল ম্যাটেরিয়ালস। সেক্ষেত্রে হচ্ছে হেড ফার্স্ট এর চেয়েও অনেকে হচ্ছে রিটা মুলকারি একটা বই আছে, ওইটাতে প্রত্যেকটা টপিক গুলি আর ইলাবোরেটলি এক্সপ্লেন করা আছে, ওইটাও দেখতে পারেন। বাট এত বই পড়ে আসলে কিছু হবে না আনটিল আনলেস ইউ রিলেট ইউর মানে আপনার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স উইথ দ্য পিএমআইএসএম। হ্যাঁ, এবং শুরুতে যেটা করবেন, পিএম বুক যেটা আছে, ওই পিএম বুকটা হচ্ছে আপনি পড়তে থাকবেন, কন্টিনিউয়াসলি পড়তে থাকবেন। প্রথমবার পড়বেন কিছুই বুঝবেন না, দ্বিতীয়বার পড়বেন অল্প অল্প বুঝবেন, থার্ড টাইম যখন পড়া শেষ করবেন ইউ স্টার্টেড টু কানেক্টিং দ্য ডটস, তখন দেখবেন কি আপনি নিজে নিজেই কিন্তু ম্যাপিং করে ফেলতেছেন। হ্যাঁ, এবং মনে রাখেন এখানে
মেমোরাইজ করার কিছু নাই। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্টটা হচ্ছে পিএমআইজমটা মাথার মধ্যে ঢুকানো। আমি যেটা বারবার করে বললাম, আমাদের মেজরিটি এক্সপিরিয়েন্স প্রজেক্ট ম্যানেজমেন্ট মানে প্রজেক্ট ম্যানেজাররা পিএমপি তে ফেল করে বিকজ অফ ওই ইজমের কারণে। ওইখানে হচ্ছে তার নিজের সাথে পিএমআই এর সাথে মানে একদম ক্ল্যাশ অফ দ্য টাইটেলস লাগায় দেয়। হ্যাঁ, সেখানে গিয়ে শেষ পর্যন্ত সে ওইটাই সিলেক্ট করে, এবং পিএমআই হচ্ছে কি এই ট্রিকটা করে। ও চায় আপনি ভুল করেন, টু বি অনেস্ট। হ্যাঁ, এবং ওখানে অলমোস্ট তিনটা কোশ্চেন এমন ভাবে হবে আপনি একটা কোশ্চেনকে এলিমিনেট করতে পারবেন, কিন্তু তিনটা কোশ্চেন দে আর সো টাইটলি কাপলড উইথ ইচ আদার যে দের ইজ এ চান্সেস যে 33% চান্সেস থাকবে রাইট অ্যান্সারটা পিক করার। তো সেই ক্ষেত্রে এই জন্যই বললাম যে বারবার করে যখন পিএমপি পড়বেন আপনার নিজের এক্সপিরিয়েন্সটা ভুলে যান, পিএমআইজমটাকে ক্যাচ করেন। হ্যাঁ, এটা তো বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রি প্রফেশনালস যারা মানে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে ছিলেন, এটা তো আসলে তাদেরই লেসন লার্ন, টু বি অনেস্ট। তো সেক্ষেত্রে তাদেরকে এটা তো ট্রাস্ট করতে হবে কম বেশি, তাই না? এই জন্যই সবসময় আমি সাজেস্ট করব পিএম বুকটা আপনি মানে খুব ভালো করে পড়বেন। পড়ার পরে আপনি সিমুলেটর এক্সাম দিবেন, সেখানে যদি ইউ সি দ্যাট আপনি রিলেট করতে পারছেন, আপনি একটা ভালো স্কোর করছেন, তাহলে আর বাকি কোনো কিছুতে যাওয়ার দরকার নাই। আল্লাহর নাম নিয়ে ইমিডিয়েটলি পরীক্ষা দেওয়া মানে পরীক্ষা প্ল্যান করে ফেলেন। হ্যাঁ, আর যদি দেখেন যে না আপনি ভালো করছেন না, আপনি সিমুলেটর এক্সাম গুলিতে বিভিন্ন জায়গায় আপনার আরো প্রবলেম আছে, তার মানে ইট মিনস আপনার আরো কিছু ক্লারিফিকেশন দরকার। ওইটার জন্য আপনি রেফারেন্স হিসাবে হচ্ছে কি আপনি রিটা কিংবা হচ্ছে হেড ফার্স্টে যেতে পারেন। হ্যাঁ, হেড ফার্স্টের ব্যাপারে খুব বেশি আমি শুনি নাই, বাট রিটার ব্যাপারে অনেক আমি মানে শুনেছি যে ওখানে জিনিসগুলি আর একটু সেলফ ইলাবোরেশন গুলি আর একটু বেটার। সো চয়েস ইজ ইউর্স, কিন্তু বেশি মানে মাথা তো আপনার একটা, বেশি মেমোরি সেল নষ্ট করে নিয়েন না, তাহলে আপনি মানে কমপ্লিটলি পাজল হয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভাইয়া সেক্ষেত্রে কি আমরা 7 মানে পিএম বুক 7 পড়বো না 6 পড়বো, মানে না দুটাই পড়তে হবে? দুইটাই পড়তে হবে। আই হেট পিএম বুক 7। হ্যাঁ, এটা রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, বাংলায় বললে ভালো হতো। পিএম বুক 7টা আসলে মানে পুরো একটা খিচুড়ির মতো হয়ে গেছে। মানে খিচুড়ি বলতে হচ্ছে যে ওইখানে হচ্ছে কি আপনার এজাইলটা ঢুকায়া, এবং আরেকটা জিনিস মজার জিনিস আছে পিএম বুক 7-এ, যখন আমি দেখছি তখন দেখলাম যে ওরা প্রিন্স টুর অনেক কিছু এখানে নিয়ে আসার চেষ্টা করছে। ওরা কিন্তু এখন পারফরমেন্স ডোমেইন বলে, হ্যাঁ, যেটা প্রিন্স টুতে আছে। ওরা প্রসেস বলে, যেটা প্রিন্স টুতে আছে। নাও দে আর ট্রাইং টু রিলেট উইথ দা এজাইল, এবং প্রত্যেকটার মধ্যে হচ্ছে কি আপনার এজাইলের হচ্ছে কি বিভিন্ন রকম প্রিন্সিপালস, প্র্যাকটিস, হ্যাঁ, মাইন্ডসেট, এগুলি নিয়ে আসছে। সো 7টা হচ্ছে মোর অন দা এজাইল পার্সপেক্টিভ। বাট যদি ট্রু সেন্সে যদি হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট বুঝতে চান, প্রিন্স টু ইজ মানে সরি পিএম বুক 6 এডিশন ইজ দ্য ক্লাসিক ওয়ান। সো আপনাকে দুইটাই পড়তে হবে। এখন পর্যন্ত কিন্তু যদি আপনি ওদের এক্সাম কন্টেন্টেও যান, ওখানেও কিন্তু বলে দিছে যে হ্যাঁ তুমি 7টা পড়ো, বাট ইউ শুড অলসো গো থ্রু পিএম বুক 6। এখনো পিএম বুক 6 থেকেই হচ্ছে মেজরিটি কনসেপ্টের উপরে কিন্তু প্রশ্ন আসতেছে। জি, মাহতাব ভাই, অমল বলছি। কেমন আছেন? জি। এই তো ভাইয়া, কেমন আছেন আপনি? হ্যাঁ, আছি। আচ্ছা, আমার একটা কোশ্চেন হচ্ছে, তাহলে 7th এডিশনের সাথে যে অ্যাজাইলটা অ্যাড করেছে, তাহলে কি অ্যাজাইল থেকে কি কোশ্চেনটা আসবে, কোশ্চেন গুলো আসবে পিএমপি এবং এক্সামে? এজাইলটা করেছে হচ্ছে কি আসলে ইন নিয়ার ফিউচার পুরোটাই হচ্ছে কি এজাইলের উপরে বেস করে, হয়তো বা ওদের আরেকটা ভার্সন বা কোনো কিছু একটা আসবে। এজাইলের উপর একটা সার্টেন নাম্বার অফ কোশ্চেন থাকে, মানে 200 কোশ্চেনের মধ্যে অ্যাটলিস্ট ইউ ক্যান এক্সপেক্ট 15, এখন পর্যন্ত যেটা স্ট্যাটিস্টিক্স বলে এজাইলের উপরে শুধুমাত্র হচ্ছে আপনার 15-20% কোশ্চেন থাকে মোস্ট অফ দ্য কেসেস, আদারওয়াইজ 10-15% থাকে। হ্যাঁ, ওরা কিন্তু বলতেছে না যে এজাইলের উপরে মোর ফোকাস করেন, বাট অ্যাজাইলের কনসেপ্টটা কিন্তু পুরোটা আনে নাই, আস্তে আস্তে নিয়ে আসতেছে ওরা বিভিন্ন জায়গায়, অ্যাজাইলের টুলস এন্ড টেকনিক্স গুলি নিয়ে আসছে। আচ্ছা। এবং পিএম বুক 6 এডিশনে কিন্তু অ্যাজাইলের জন্য সেপারেট একটা বই দেওয়া ছিল, কিন্তু আমি যখন পরীক্ষা দিছি বা অন্যরা যারা দিছে, ওখান থেকে কিন্তু ওই 200 কোশ্চেনের মধ্যে 10-15টা কোশ্চেন আসছে, এবং ওটাও হচ্ছে খুব নর্মাল টাইপ অফ কোশ্চেন, নট ভেরি কম্প্রিহেন্সিভ। কারণ যদি সেটা করতে হয় আপনি পিএমপি করবেন কেন? আপনি অ্যাজাইল স্ক্রাম করেন, আপনি সিএসএম করেন, তাই না? হ্যাঁ, এখানে আসলে 6th এডিশনটা আমি স্টাডি করতেছি, তো আমার কাছে আবার অ্যাজাইলেরটাও আছে। তাহলে কি অ্যাজাইলটা কি আবার গো থ্রু করতে হবে এরকম কিছু? অ্যাজাইলটা পড়েন, অ্যাজাইল তো হচ্ছে জাস্ট প্রসেসের ব্যাপার, মানে হিয়ার ইউ হ্যাভ নাথিং টু লার্ন। এটা একদম জাস্ট প্রসেসের ব্যাপার, ইউ জাস্ট গো থ্রু একটা পিকচার। যদি আপনি বুঝতে পারেন একটা সিঙ্গেল পিকচার আছে এই অ্যাজাইল স্ক্রাম ফ্রেমওয়ার্কটা কিভাবে কাজ করে,
দ্যাটস অল, ফেয়ার এনাফ ফর ইউ, এর চেয়ে বেশি করতে হবে না। বা হচ্ছে কি আপনার scrum.org-এ আপনার ওদের মনে হয় 10-15 পেজের একটা হচ্ছে ওদের স্ক্রাম বুক আছে, সেইটা পড়েন, অ্যাজাইল হয়ে যাবে। অ্যাজাইল ইজ নট দ্য বিগ ডিল। আমি আর আপনাদেরকে ঠিক ওই আছে, জিনিসগুলি দিয়ে দিব, হচ্ছে লিঙ্কগুলি। ঠিক আছে, ঠিক আছে। আর লাস্ট জি, কোশ্চেনটা হচ্ছে পিএম এর কতগুলো পেজ পড়তে হবে? এখানে তো পিএমপি এর 900 হচ্ছে কি, হ্যাঁ হ্যাঁ, সবগুলি পেজ পড়তে হবে। প্রথম অ্যান্সার মানে আচ্ছা, প্রথম অ্যান্সারটা হচ্ছে সবগুলো পেজ পড়তে হবে, বাট ইউ আর নট গোয়িং টু মেমোরাইজ দোজ থিংস, তাই না? আমি যদি পিএমপির হ্যাঁ, জার্নিটা বলি ভাই, মানে ফাদার অফ, আমি কিন্তু হচ্ছে অফিসে যাওয়া আসার সময়টা, যতটুকু সময় আমি অফিসের গাড়িতে থাকতাম, আই ইউটিলাইজ দোজ থিংস। একটা সময় বাচ্চারা ঘুমিয়ে যাওয়ার পর আমি পড়তাম। সো ইটস এ জার্নি, and it needs dedication and it needs your effort. আপনার কমফোর্ট থেকে বের হয়ে আসতে হবে। তো আপনার কাছে মনে হচ্ছে 672 না 75টা পেজ মানেটা কি সবগুলি পড়বো? যখন হেবিটে নিয়ে আসবেন ভাই, আপনি যদি প্রতিদিন যদি সে ফর এক্সাম্পল 15-20 পেজ করে পড়তে পারেন, ইট টুক ইউ অনলি 1 month টু কাভার ইট। আমি তো বলছি প্রথমবার যখন পড়বেন, ইগনোর এভরি লাইন, জাস্ট মনে করেন যে আপনি মানে পড়ে যাচ্ছেন। গ্রাজুয়ালি যখন করতে থাকবেন, পরবর্তী সময় আপনি নিজে রিয়েলাইজ করবেন, এন্ড ইউ আর ট্রাইং টু গেট দ্য কানেক্টিং ডটস, যেটা হচ্ছে আপনার ম্যাপিংটা আপনার মাথা অটোমেটিক্যালি ফিট হয়ে যাবে ভাই। আর পড়ার হ্যাবিটটা খুব ইম্পর্টেন্ট। আই স্টিল ডু স্টাডি আ লট। এখন আমার মানে অনেক স্টাডি করি, বিকজ এই জিনিসটা কন্টিনিউশন থাকাটা জরুরি। তো মাঝে মধ্যে এরকম হয় যখন অনেক পেজ পড়তে হয়, শুরুর দিকের এই এক্সারসাইজটা খুব কঠিন হয়ে যায়, যেহেতু আমরা পড়ালেখা ছাড়ছি বহুত আগে। বাট আইটি প্রফেশনালদের তো ভাই পড়ালেখা ছাড়া কোনো গতি নাই। আর আপনি এই প্রফেশনে ঢুকছেন মানে আইটি প্রফেশনালস এন্ড দ্য ডক্টরস, আনফরচুনেটলি দোজ আর দ্য ওয়ার্স্ট প্রফেশনস। এই প্রফেশনে টিল ডেথ ইউ শুড লার্ন এন্ড ইউ শুড স্টাডি। সো ওইভাবেই জাস্ট খালি যদি আবার একটু কোপ আপ করে নেন, ওই পেজেস দ্য নাম্বার ইজ নট এ বিগ ডিল, মানে আমার কাছে মনে হয়। থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। মাতাব ভাই, সরি আমি কলার বলছিলাম, আবারও একটা কোয়েশ্চেন মাথায় আসলো আর কি। আপনি জি, প্রথমে বলেছিলেন যে পিএমপি এবং প্রিন্স টু নিয়ে, না যেটা বলেছিলেন যে আইটিতে আসলে আমাদের এখানে তো এরকম মানে স্পেসিফিক কোনো প্রফেশন নাই যে ওইটার উপরই আমরা মাস্টারি হব। তো আমাদের অনেক কিছু জানতে হয়। অ্যাজ এ আইটি হেড বলি অথবা ধরেন আইটি ইনচার্জ হিসেবে একটা কোম্পানিতে কিন্তু আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলো ওভারসি করতে হয়। তারপর হচ্ছে আপনার আইটি যেই সফটওয়্যার ডেভেলপমেন্ট বাদে যে প্রজেক্ট গুলো থাকে, আইটি ইনফ্রাস্ট্রাকচার বা আদার্স যে প্রজেক্ট গুলো থাকে, সেগুলো ম্যানেজ করতে হয়। ইভেন বিজনেসেরও কিছু প্রজেক্টের কাজ যেটার সাথে আইটির অ্যালাইনমেন্ট আছে, সেগুলো ওভারসি বা ম্যানেজ করতে হয় কিছু কিছু ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আপনি কোনটাকে মানে ইয়ে করে রাখবেন? এটা এই ক্ষেত্রে কি আমার প্রিন্স টুটা এটার সাথে রিলেটেড হবে, নাকি পিএমপিটা বেশি রিলেটেড হবে? আমি যদি একটা করতে চাই সেক্ষেত্রে কোনটা আমার কাজের সাথে বেশি যাবে ওভারঅল, আমি যদি আইটি আইটি ডিপার্টমেন্টটাকে ম্যানেজ করতে চাই আর কি। জি। আচ্ছা, আমি তো বলবো যে আসলে আপনি আইটি ডিপার্টমেন্ট ম্যানেজ করতেছেন না, ইউ আর ম্যানেজিং এ পিএমও। পিএমও তে কি করে? পিএমও তে হচ্ছে মাল্টিপল প্রজেক্টস ম্যানেজ করা হয়, ইন সাম অফ দ্য কেসেস অপারেশনাল অ্যাক্টিভিটিস গুলি ম্যানেজ করা হয়। সো ইউ আর ডুইং দ্য সেম থিং। আমি এই জন্য আসলে ফখরুল ভাইয়ের সাথে যখন এই কোর্স এই মাস্টার ক্লাসটা ডিজাইন করছিলাম, বলছিলাম যে ভাই, আইটি হেড অফ আইটি যারা আছেন, বেসিক্যালি ইউ আর ডুইং জি, মোর দ্যান এ জব। আপনারা আসলে একটা পিএমও ম্যানেজ করতেছেন যার আন্ডারে হচ্ছে মাল্টিপল প্রজেক্টস থাকে, হ্যাঁ, জি, মাল্টিপল ইনিশিয়েটিভস থাকে, আপনারা আসলে সেই জিনিসটা ম্যানেজ করতেছেন। সেক্ষেত্রে হচ্ছে আমি তো বলবো যে ভাই, আগে আগে আপনি আপনার অর্গানাইজেশন বোঝান যে যে স্যার বা ভাই, আমরা আসলে একটা মানে সেন্টার অফ এক্সেলেন্স করা উচিত, যেখানে হচ্ছে আমার মাল্টিপল প্রসেস গুলির গভর্নেন্স পলিসিস এন্ড প্রসিডিউরস এবং আর্টিফ্যাক্টস হচ্ছে গিয়ে আপনার একটা জেনেরিক থাকবে, যেটাতে আমি ম্যানেজ করব, হ্যাঁ, যাতে করে জি। সবাই এক টোনে কথা বলি, যাতে করে আমার ট্রান্সপারেন্সি এবং ভিজিবিলিটি আপনাদের কাছে আমি আরো বেটার ওয়েতে তুলে ধরতে পারি। এন্ড রিগার্ডিং দ্য সার্টিফিকেশনস, টু বি অনেস্ট, যদি আমি বলি যে মানে ইউ ক্যান গো ফর মানে এনিওয়ান, আপনি দুইটাতেই হচ্ছে আচ্ছা, আপনার যে এক্সপিরিয়েন্সটা গেইন হবে, সেটা জি, হচ্ছে ডেফিনেটলি ইউ ক্যান বি এবল টু ইউজ ইন ইউর অর্গানাইজেশন। নট নেসেসারিলি যে আপনাকে পিএমপি এবং প্রিন্স টু দুটাই করতে হবে, হ্যাঁ, ইটস ইটস নট আচ্ছা, আচ্ছা, নেসেসারিলি। কারণ কি, পিএমপি করে যদি প্রিন্স টু করেন, বলবেন কি কেল্লা, পিএমপি তো অনেক কথা এখানে আছে। সেম থিং উইথ প্রিন্স টু করে যদি পিএমপি করেন, ইটস আ আচ্ছা। ভাইস ভার্সা, এক একজন এক এক ভাবে সেটাকে আসলে এক্সপ্রেস করেছে। ওকে, ওকে, থ্যাংক ইউ, তবে উত্তর পেয়েছি। থ্যাংক ইউ।
Any কেউ further আছেন? question? মাহাতাব ভাই, ফখরুল, থ্যাংক ইউ সো মাচ অ্যাগেইন, যে দীর্ঘদিন ধরেই আপনি এই জার্নিটা মোটামুটি প্ল্যান করেছেন, আমরা একসাথে স্টার্ট করেছি আজকে। মানে শুরু থেকে এখন পর্যন্ত যে ডিসকাশন গুলো হয়েছে, আমি বলবো যে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল হিসেবে আমি বলি এটা আসলে খুবই ইম্পর্টেন্ট সবার জন্য। আমাদের মধ্যে কিছু গ্যাপ থেকে যায়, আমরা বিশেষ করে আপনি একটু আগে যে ওয়ার্ডটা বলেছেন যে পিএমও, আমরা যারা আইটি হেড বা সিআইও সিটিও বলেন, ওনারা ওয়ান কাইন্ডস অফ পিএমও। আমরা সাধারণত একটু আগে যে আমাদের শাহজালাল ভাই বলেছেন যে আইটি ইনফ্রাস্ট্রাকচার, ডাটা সেন্টার কিংবা আইটির কোনো ছোটখাটো প্রজেক্ট, সেটা ইআরপি রিলেটেড এনি প্রজেক্ট, ফর এক্সাম্পল এসএপি ইমপ্লিমেন্টেশন বা ওরাকল বা অন্যান্য কোনো সফটওয়্যার ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমাদের যে কোনো একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথোডোলজি আমাদেরকে ফলো করতে হয়। তো আমি সবার উদ্দেশ্য করে একটা বিষয় জানাবো যে আমরা এই যে সিরিজটা আমরা ডিজাইন করেছি 5টি ক্লাসের, এখানে আমাদেরকে ওভারঅল এজ এ হেড অফ আইটি হিসাবে, হেড অফ আইটির সাথে অনেক অনেক প্রতিষ্ঠান আছে, যেটা মাল্টি ন্যাশনাল বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে অনেক প্রজেক্ট ম্যানেজাররা এই কাজ করেন। তো সেই ক্ষেত্রে ওনাদের কোঅর্ডিনেট করা বা সহযোগিতা করার জন্য এজ এ পিএমও অনেক ইম্পর্টেন্ট এবং ফার্স্ট লেভেলের ডিসিশন। তো সো আমরা এই 5টি ক্লাসই করব। আমরা এখান থেকে অ্যাজ এ পিএমও প্র্যাকটিস প্লাস পিএমও গাইডলাইন্স এভরিথিং মাহাতাব ভাই থেকে খুব ভালোভাবে জানবো, কারণ উই আর রিয়েলি হ্যাপি যে হি ইজ, আমরা বলতে পারি যে হি ইজ আওয়ার মেন্টর অ্যান্ড অলসো মেন্টর অফ আইটি লিডারশিপ কমিউনিটি। সো ইনশাআল্লাহ আইটি লিডারশিপ কমিউনিটি যতদিন আছে, মাহতাব ভাই যতদিন আছেন, আমাদেরকে সাপোর্ট এবং গাইডলাইন দিবেন। ইন বিটুইন আমরা আরো একটা প্ল্যান করছি যে যারা স্পেশালি অনলি থিঙ্ক করছেন যে আপনারা পিএমপি দিবেন কিংবা কেউ প্রিন্স2 দিবেন, আমরা আলাদা আলাদা করে পিএমপি এবং প্রিন্স2 জন্য টোটাল সেশন করব। ইন বিটুইন অলরেডি পিএমপির জন্য একটা সেশন 12 ক্লাসের ডিজাইন করেছি, তিনিও আমাদের সাথে এই ক্লাসে আছেন, যিনি আমাদের পিএমপি ক্লাস নেবেন। এবং আবারও যেটা বলতে চাই যে আমরা এসএপি প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে একটা সেশন করব, ইভেন দো ওরাকল অ্যাপ্লিকেশন, ক্লাউড সিস্টেম বা আইটির বিভিন্ন টপিকস নিয়ে আমরা করব, কারণ যেহেতু আমরা সবাই আইটি প্রফেশনাল, আমাদেরকে আইটি রিলেটেড প্রজেক্ট ম্যানেজ করতে হবে। আমরা সাধারণত কোনো ধরনের গভর্নমেন্ট, বিশেষ করে যেমন মেট্রো রেল প্রজেক্টে কিংবা ধরে নিতে পারি কোনো রোড এন্ড হাইওয়ে ট্রান্সপোর্টেশন প্রজেক্টে তো আমরা যাব না। সেই জায়গা থেকে আইটি ফোকাস বেসড যেটা, আমরা যেন আইটিএলসি থেকে ওই গাইডলাইন্সটা পাই বা আইটিএলসি লিডারদের থেকে সেই নলেজ এক্সপিরিয়েন্সটা আমরা জানি, রিয়েল ওয়ার্ল্ডে বা রিয়েল ফিল্ডে আমরা ডে টু ডে কি করছি সেটাই আমরা জানবো, এবং ইনশাআল্লাহ একসাথে এগিয়ে যাব। আপনাদের সবার সহযোগিতা অবশ্যই লাগবে। আর যদি আর কারো কোশ্চেন থাকে প্লিজ একটু এনহ্যান্স করেন, আদারওয়াইজ আমরা ক্লোজ করার জন্য কিছু পয়েন্টস বলবো। হ্যাঁ মাতাব ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, লাউড এন্ড ক্লিয়ার। আমার কথা শোনা ওকে, যাচ্ছে না? কিছু হলো আমাদের আমাদের যারা অডিয়েন্স আছে ওনারা আমাদের ক্লাস সম্পর্কে সবাই ক্লিয়ার, এবং হোপফুলি আমাদের কোশ্চেন এন্ড অ্যান্সার সেশনটা এখানেই আমরা শেষ করব। এন্ড ইন বিটুইন আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব আমার পক্ষ থেকে, যে আমরা যারা আজকের সেশনে জয়েন করেছি তাদের উদ্দেশ্যে বলছি যে আমরা যেহেতু এখানে আমাদের টাইম ভ্যালুয়েবল ইনভেস্ট করতেছি, এবং যিনি সময় দিচ্ছেন আমাদের মাহতাব ভাই, উনিও আমাদের মূল্যবান সময় আমাদের জন্য ইনভেস্ট করতেছেন, আরো করবেন, নেক্সট আরো 4টা সেশন আছেন। আমি রিকোয়েস্ট করবো যে আমাদের বিশেষ করে আমাদের লিঙ্কডইন যে পেজ আছে সেখানে আপনারা এই যে 30 জন কন্টিনিউয়াসলি, আমি রিকোয়েস্ট করবো অন্তত 30টা কমেন্টস আপনারা করবেন এই সেশনটার বিষয়ে, আপনাদের কেমন লেগেছে, এবং আসলে এটা আমাদের আইটিএলসি থেকে এই এই ডিসিশনটা বা এই কন্ট্রিবিউশনটা আমাদের জন্য কতটা ইফেক্টিভ, যেটা আমাদের যারা আমাদের আইটিএলসির সাথে কানেক্টেড নেই হয়তো তেনাদেরকে আমাদের সাথে কানেক্ট করতে বা গ্রোথ করতে আমাদেরকে আরো হেল্প করবে, আইটিএলসি কে এগিয়ে নেওয়ার জন্য আরো সহযোগিতা করবে। ইভেন তো মাহতাব ভাইয়ের মতো যারা সিনিয়র এখানে আছেন, এবং আমরা আইটিআইএল বা অন্যান্য টপিকস বা অন্যান্য ডিসকাশন করার প্ল্যান করছি, সেই বিষয়গুলো করাও আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। মাহতাব ভাই, আপনি যদি লাস্ট এন্ডে কিছু বলেন। এখানে আমাদের সাথে অলরেডি পিএমপি সার্টিফাইড নুরুল হক ভাই আছেন, আমাদের শপ আপের আনিস ভাই আছেন, একটু আগে টিএ বিভিন্ন ট্রান্সপোর্টেশন ইন্টারন্যাশনালের ইমরান ভাই আছেন, আর অনেকে আছেন যারা পিএমপি সার্টিফাইড, কিন্তু এভরিওয়ান ওয়ান্ট টু বি এ পিএমও। দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে জয়েন করেছি এবং আলোচনা করতেছি। অনেকেই মিস করতেছেন এই ক্লাস, যারা মিস করতেছেন তারা তো নেক্সট সেশনটা অবশ্যই দেখবেন। তো যদি লাস্ট এন্ডে কিছু বলতেন মাহতাব ভাই।
না সেটাই আর কি, যে এখানে আমরা অনেকেই আছি যে তাদের জন্য হয়তো বা মানে খুব বেশি টেকওয়ে নেওয়া নাও থাকতে পারে, যে অনেকে যেহেতু বললেন যে অলরেডি তো পিএমপি সার্টিফিকেট হয়ে গিয়েছেন, বাট আসলে তাদের জন্য যদি বলি যে আমাদের সেশন আসলে নেক্সট যে 4টা সেশন আছে, ওই সেশনগুলি খুবই ইম্পর্টেন্ট, এবং সেখান থেকে আসলে হচ্ছে আমরা উইল বি কোলাবোরেটিং মোর উইথ ইচ আদার, এবং সেখানে আমাদের লেসন লার্ন, আমাদের অনেক এখানে ইন্টারাকশন থাকবে, অনেক আমাদের এখানে টেকওয়ে নেওয়ার মতো অনেক বিষয় থাকবে আর কি, বিকজ ইটস অল অ্যাবাউট দ্য শেয়ারিং অফ নলেজ। এবং আমি রিকোয়েস্ট করবো পার্টিসিপেন্টদেরকে যে আপনারা একটু প্রোয়েক্টিভলি, যে এখানে ইউ থিঙ্ক দ্যাট ইউ ক্যান অ্যাড মোর ভ্যালুস, ডেফিনেটলি ইউ ক্যান অ্যাড মোর ভ্যালুস। সেক্ষেত্রে এটা তো হচ্ছে ইটস নট লাইক দ্যাট ওয়ান সাইডেড শেয়ারিং অফ নলেজ। আসলে আমি এই লার্জ স্কেল অডিয়েন্সে এই জন্য সবসময় খুব ইন্টারেস্টেড থাকি যে প্রত্যেকটা জায়গা থেকে আসলে দের ইজ এ স্কোপ অফ লার্নিং সামথিং নিউ, ওই জিনিসটা আসলে মিস করতে চাই না। তো সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা প্রোয়েক্টিভলি পার্টিসিপেট করবেন, এবং সেখানে ডেফিনেটলি আপনার যে টেসিড নলেজটা আছে, যেটা মাথার মধ্যে নিয়ে বসে আছেন, সেটা একটু এক্সপ্রেসলি আমাদের সাথেও শেয়ার করবেন। দেখা যাবে যে আপনার ওই শেয়ারিংটা আসলে কারো না কারো আসলে লাইফে, প্রফেশনাল লাইফে বা বিভিন্ন জায়গাতে এটা ভ্যালুয়েট করছে। এটাই আর কি আমার সবার উদ্দেশ্যে বলা ছিল। সো ডোন্ট মিস দ্য নেক্সট সেশনস, ওখানে আসলে আরো ডিটেলসে আমরা পিএমও নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন ফর জয়েনিং উইথ আস। সি ইউ ইন দ্য নেক্সট সেশন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মাতব ভাই, আসসালামু আলাইকুম।